মেলা আগে বাংলা সিনেমা দেখছিলাম, হ্যাঁ, নায়ক আলমগীর বাদ দে ছবিতে ভাত মুখী দেব দেবিয়ে চাইছিল। আমি টাকা গণবা লাগছি, তোরা দুইজনে এক ক্রিম নিয়ে করে চাইছে, টাকা খাবি? এই আমার নাম হাবিবুল্লাহ ভরসা, এই এলাকার ত্রাস, আমি ত্রাস। কত বড় ত্রাস হাবিবুল্লাহ ভরসা, তোর থেকে বড় ত্রাস আমরা, বুঝছস? তোর টাকাগুলি এখন আমরা নিব, আর আমগুলাকে কি জিনিস আছে তুই জানোস? দুইটার কপাল ভালো যে এলাকাটা আমার না, যদি আমার হইতো দুই পায়ের উপরে ভর করে খাড়ায় থাকা পারতি না, বুঝছস? নিজের এলাকায় কুত্তাও ঘেউ ঘেউ করে, এটা আপনার এলাকাও না, এটা আমার এলাকাও না। এখন খেলা শুরু হইব, যেই কাটা জিতে। আজকে খালি মেশিন পত্র মানে যন্ত্রপাতি থুই আইছি, তাহলে দুই জারে এক মিনি মাছের মতো ভেটকি মারবা লাগতো, কাজ আছে ঘন্টা নাকি? দেখছস না এটা? ওই আপোষে টাকা দিবি, নাহলে প্লেট দিয়ে কাটতে 800 টাকা লয়ে যাবো। তোর আর মতো সৎ পুলিশ অফিসার তার এলাকায় ইয়েনো হ্যাকসোবলেট ইয়েনো টেকা লই ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর কিয়া আই কিন্তু সব দেখতেছি শুনতেছি। স্যার হয়েছে কি, ওই যে 5000 টাকা দিয়া তার কাছ থেকে গাছটা কিনছে স্যার, এই জন্য গাছ কাটতেছে। বড়ই গাছ অনেক গভর্নমেন্টের গাছ বেশি দিছিস? স্যার মিথ্যা কথা বলে গেছে স্যার, আমি সরকারি গাছ বেচি। আরে ভাই আপনি সাক্ষী না, হ্যাঁ। কথা বল না কেন? ভাই আমি এনারে কিন্তু চিনি না, এইমাত্র দেখছি ওনার কাছ থেকে এই গাছটা কিনছে এই টাকা দিয়া। আপনি দেখছেন নি? হ্যাঁ চোখে দেখছেন, নিজ চোখে? জি। স্যার গভর্নমেন্টের কাছে আমরা কিনবো না স্যার, আমাকে টাকা ফেরত দিতে পারি। মায়ের খাওয়ানোর আগে টিয়া ফেরত দে। স্যার একদম হাসা কথা বলেছি। গুলি খাওয়ানোর আগে টিয়া ফেরত দে। উনি স্যার ঠাটা পড়া মিথ্যা কথা বলল, দুজন এক। ওই বেটা তুই মিশে কথা কস, তুই তো গভর্নমেন্টের গাছ করছস, যে গভর্নমেন্টের গাছ, তাহলে আমি কইতাম আমরা সরকারি গাছ কিনতে পারি। টাকা মেরে দেওয়ার তালে আছে স্যার। টিয়া ফেরত দে। টিয়া ফেরত দিতে বলতেছি, যা। আর এক সেকেন্ড নিয়েও দেখলে আর আঙুল ট্রিগারে চলে যাইব, গুলি বাড়া দিতে পারি। যা। ভাই কইতাছে জান না, যা যা। জান পরে বুঝুন না, জান ভাই আমার গরমে আপ কোন না কোন ওই যে গুলি করতে। ঠিক আছে ঠিক আছে। মানে কি? কারণ আমরা তো বোঝাই না স্যার, আপনি মানে ভুলে মনে হয় বাকি টাকা পকেটে ঢুকাইছেন। স্যার আন্নে কি মনে করছেন যে আই বোঝায় টিয়া যে তা আন্নে গণ না, আই কি বুঝি ন, সে যে কাশিবুরিয়া সাক্ষী সেটি যে আমি বুঝে ফেলাইছি। স্যার বুঝছেন যখন তাহলে 50-50 করেন, অর্ধেক আপনি অর্ধেক আমরা। আরে কি লাঞ্চ করবার টাইম দিবে না? আইকে তো 2 টাকা ভাগাভাগি করার লাই কি রাস্তায় দাঁড়া রয়েছে নাকি? আর টার্গেট হলো 80 কোটি টাকার মুকুট। এখন লাঞ্চ করতে যাবো, ইয়ানো যদি আর তোর দেখি তাহলে মনে কর যে ট্রিগারে হাত চলে যাবে। কি কইল? 80 কোটি টাকার মুকুট? তো অবাক হওয়ার কি আছে, একটা মুকুটের দাম 80 কোটি টাকা হইতে পারে না? এটা পারেই। আমার স্বপ্ন মুকুট 80 কোটি টাকা। মিল্লা দিতেছে, মিল্লা দিতেছে। মিল্লা তো সব সময় যায়, কিন্তু প্রত্যেকবারে তো আপনি একটা করে ভেজাল লাগান, মিল্লা গেলে হয় আর কি। মুকুট আমাদের বংশ ঐতিহ্যের একমাত্র ধারক এবং বাহক। আমি বিভিন্ন সময় বেকায়দায় পড়েছি, আর্থিক অনটনের দিন কাটিয়েছি, কিন্তু এই মুকুটের দিকে কখনোই হাত বাড়াইনি। এই মুকুটের বর্তমান বাজার মূল্য 80 থেকে 100 কোটি টাকা। বেশ কয়েকটা গ্রুপ আছে যারা চুরি করে হোক ডাকাতি করে হোক এই মুকুটটা হাত করতে চায়। আমি এই রুমটাকে এমনভাবে সিক্রেট করেছি যে ইচ্ছে করলেও কেউ ওই রুমে ঢুকতে পারবে না। একদিনের নোটিসে আমাকে কানাডা যেতে হচ্ছে।
এই মুহূর্তে বলতেও পারছি না কবে ফিরব। আমি যদি কখনো নাও ফিরে আসি, এই মুকুটের দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। এই মুকুটকে জীবিত রাখতে হবে। এই মুকুট এ দেশের একটা সম্পদ। এই রুমে প্রবেশ করতে হলে রিমোট এবং পাসওয়ার্ডের দরকার পড়বে। আমি রিমোটটা তোমার হাতে দিচ্ছি। পাসওয়ার্ড নাম্বারটাও একমাত্র তুমি জানবে, অন্য কেউ জানবে না। ধরো। স্যার, এত বড় দায়িত্ব আমাকে দিয়ে যাবেন না। এর থেকে মুকুটটা আপনি নিয়ে যান স্যার। এক থাপ্পড়ে তোমার সবগুলো দাঁত আমি ফেলে দেবো। এই মালিক কে, আমি না তুমি? এই, তুই আমার দাঁত ফেলবে কেন? হ্যাঁ, তুই আমার দাঁত ফেলবে কেন? হ্যাঁ, আমাকে থাপ্পড় মারতে চাস? এত বড় সাহস তোর? গুড গুড, ভেরি গুড। এই জন্যই কিন্তু আমি এই মহান দায়িত্ব তোমার উপর অর্পণ করতে চাচ্ছি। কারণ তুমি হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের দায়িত্বকে নিজের জীবনের চেয়ে বড় করে দেখো। আমি মালিক, তুমি আমাকেই মানছো না। তার মানে যদি কোনো চোর ডাকাত এখানে প্রবেশ করবার চেষ্টা করে, তারা তোমার কাছে পিঁপড়ের মতো মিশে যাবে। নাও ধরো। আরেকটা কথা, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এই মুকুটে কেউ হাত দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে, এই মুকুট পুরোপুরি সুরক্ষিত থাকবে। অর্থটা কি দাঁড়ালো? তোমাকে অজ্ঞান করতে পারলে এই মুকুট তারা নিয়ে যেতে পারবে? না স্যার, আমি তো অজ্ঞান হব না। আমি খুব ভালো করে জানি একটা মানুষকে অজ্ঞান করতে হলে যে পরিমাণ ওষুধ প্রয়োগ করা দরকার, ওই পরিমাণ ওষুধ তোমাকে প্রয়োগ করলেও তুমি অজ্ঞান হবে না। আশা করছি ফিরে আসবো এবং দেখা হবে। Look how the lights of the town, the lights of the town. আপনাদের মধ্যে গালিব কে? আমি মনসুর। আপনার নামটা জানতে পারি? আমার নাম অর্পা। হ্যাঁ, আপনার নামও অর্পা? জানেন, আমি না এখনো বিয়ে শাদী করি নাই। অর্পা নামের একটা মায়ের জন্য আমি ওয়েট করতেছি। অর্পা নামের মায়েরা যে অনেক সুন্দরী হয়, আপনি কিন্তু সেটার তৃতীয় প্রমাণ। আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আপনি তো চরম বেয়াদব লোক। আমার গালিবকে দরকার, আপনাদের মধ্যে গালিবকে একটু বলতে পারেন? চিল্লাইতেছেন কি লেগা? মেয়ে মানুষের মাথায় বুদ্ধি একটু কম থাকে। দুইজন মানুষ, একজন মনসুর, তার একজন তো গালিব হইবই। আমি গালিব, বলেন। ও সরি, আপনি গালিব। আপনি আমার সাথে চলেন। আপনার লাগে কেন যাবো? আপনার তো চিনি না আমি। আপনাকে তো সবকিছু পরে খুলে বলতেই হতো। আচ্ছা, এখনই বলছি। আপনাকে আমার প্রয়োজন একটা 80 কোটি টাকার মুকুটের ব্যাপারে। মুকুট মানে? একটা মুকুট, রাজবংশের, যার মূল্য 80 কোটি টাকা। মানে মুকুটটা কোন জায়গায়? মানে 80 কোটি টাকার মুকুট? মানে সত্যি এটা? জি। ও আচ্ছা, তাহলে 1 মিনিট দাঁড়ান। London, Charlie go bawa. London, Charlie go bawa. London, Charlie go bawa. London, Charlie go bawa. That's fly over sea. London, UK don't go. Charlie go bawa. That's fly over sea. London, UK don't go. তোর কি এবার বিশ্বাস হয়েছে ওই মাইয়াটার কথায় যে আমি যা স্বপ্নে যা দেখছি সেটা সঠিক দেখছিলাম? আর তুই কারে লইয়া ঘুরোস, এটা তোর বিশ্বাস হয়েছে এবার যে আমি কি জিনিস? হুয়া পড়েন, কেন হুয়া পড়েন, হুয়া আপনার স্বপ্ন দেখা শুরু করেন যে এই মুকুট কোন জায়গায় আছে, কেমনে আছে, মানে কারা কারা আছে, ওইটা লিয়ে আমরা কেমনে কেমনে বাঁচতেছি, ওইটা কই কই ব্যস্তাছি, টোটাল ডিটেইল দেখবেন। শুয়ে পড়েন। আমি তো কইছি তোর একবার যে স্বপ্ন আমি দেখে ফেলাইছি, আমরা মুকুটটা লইয়া পলাই যেতেছি, বাস, এর বেশি কিছু আর আমি দেখতে পারবো। ওই তুই পুরাটা দেখতে পারছ না কিল্লিগা? পুরা দেখছ না কিল্লিগা? সে করে যে একদম আঙ্গুল দিয়ে চক্ষু উঠে ফেলাই। পুরা স্বপ্ন দেখতে পারে না, অর্ধেক দেখে। মানে জিন্দেগিতে স্বপ্ন না দেখতে পারে, এই ব্যবস্থা করানো উচিত। শোন, স্বপ্ন মানুষ চোখ দিয়ে দেখে না, মন দিয়ে দেখে। আচ্ছা, মন দিয়ে দেখে তুই শো, শুয়া স্বপ্নটা দেখ জলদি। স্বপ্ন দেখে কবি, জলদি, চোখ বন্ধ। রেজাল্ট কি?
আচ্ছা, তুমি এখনো এখানে দাঁড়ায় কি করতেছো? তোমার একটা পাগড়ি আর শেরওয়ানি আনতে পাঠাইছিলাম, আর তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মজা দেখতেছো। পাগড়ি আর শেরওয়ানি আর মুখে লিখা তুমি কর। আরে একটু পরে কাজী সাহেব আসবে, অর্পার সাথে আমার বিয়া হবে, আর তুমি এগুলো বুঝতেছো না? তোমার আমি কেন পাগড়ি আর শেরওয়ানি আনতে পাঠাইছিলাম? ও তাইলে আপনি দেখছেন যে অর্পার লোকে আপনার বিয়ে হইতেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই এরকম কোনো স্বপ্ন দেখেন নাই যে আপনার মাথা ফাইটে গেছে, ব্যান্ডেজ করা, রক্ত গুলো করতেছে? আমি এতক্ষণ কি তাহলে ওইটাও স্বপ্ন দেখতেছিলাম? কিন্তু না, এরকম তো কোনো স্বপ্ন দেখি নাই। মাথায় ব্যান্ডেজ করে রয়েছে আবার। কি করো কি করো কি করো? তুই ধাক্কা দিলে পাহাড় ধাক্কা দিবি, পর্বত ধাক্কা দিবি। এটা কি বান্দরবান? এটা ঢাকা শহর, ঢুকতে মিনিমাম ট্রেনিং লাগে। তুই হেনাইছিস কেন? তুই আমার ধাক্কা দিছিস কেন? না না, তুই কি মনে করছো? তোর সমস্যা কি? হ্যাঁ, তোর এমনি ছাড়িয়ে দেবো? তুই আমার ধাক্কা দিছস, আমার হার্টে প্রবলেম, তুই জানোস। তোর থাপড়া মুখ হন আমি। তুই গায়ে পায়ে ঝগড়া করতেছিস, হ্যাঁ? তুই নিজেই তো আমার ধাক্কা দিবি। ওই পেটা মিথ্যা কথা কবি না। তুই রাস্তায় নামছস কেন? হ্যাঁ, তোর তো রাস্তায় নামানোর কথা না। তুই হাঁটা চলাফেরা করবি বাসার ছাদে, ওই বাসার ছাদে যে বাসা ভালো করে পাইলিং করা আছে, এটা খোঁজ খবর নিয়ে ছাদে উঠবি, রাস্তায় নামবি না। তোর জন্য রাস্তায় কোনোদিন না দেখি আমি। ওই চিনি তোরে, তোরে চিনি তো। তুই তো সম্রাট শাহজাহান। শাহজাহানও যদি তোরে দেখতো ফিট হয়ে যেত, কারণ প্রেশার বেড়ে যেত। প্রেশার আমারও বাড়তেছে। তোরে বানামুরে, তোর বাচন নাই আজকে। তুই মেজাজ খারাপ করেছে। তোরে কষাইয়ের মতন বানামু, তোরে ইচ্ছা মতন মারমু, তোরে পিস পিস করবো, তোরে অজ্ঞান করে বুধ করে ফেলায় তোর উপরে 29 খেলবো। তুই মানুষ ছিলেন না, জানেন তো ভাই? এই মোটার বাচ্চা মোটা, ভদ্রলোক ছিল না? হ্যাঁ, ওরে ধাক্কা মারছো কেন? তোমার ইচ্ছা করতেছে হাত পাও বাইন্দা এখন আমি আর পিটাইতে? আরে ভাই, আপনি এনে মীমাংসা করতে আইছেন না ঝামেলা লাগাইতে আইছেন? বুঝলাম না। আরে রাখো তোমার মীমাংসা। এই মোটা লোকের সাথে আবার কিসের মীমাংসা? এখন আমি ওরে থাপড়ানো শুরু করবো, আর তুমি গোলা শুরু করবা খালি। ওই আমারে থাপড়াবি? হ্যাঁ। আমারে? হ্যাঁ। আমারে? হ্যাঁ। ভাই, আপনি তার নিরিবিলি মাইরা ফেলান, কোনো অসুবিধা না। আমি সাক্ষী দেবো না, ডাক্তারও বলছে বেশি দিন বাঁচবো না। এগুলো তুমি কি বলতেছো কালে? আমি আসলাম মীমাংসা করতে, আর তুমি আমার বিপদে ফেলাইতেছ। হ্যাঁ, একটু জোরে টিভি দেন, নাইলে হইব না ভাই। আর একটু জোরে, আরো জোরে, আরো জোরে। কাম হয়ে গেছে ভাই। ভাই, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন ফ্রেন্ড। এই তোমরাও কিসের ফ্রেন্ড? তোরা যাতে আমি আর কোথাও না দেখি, বুঝছস? ওই খারাপ, তুমি এখানে কেমনে? আমি এখানে কেমনে সেটা তো আপনার জানার দরকার নাই। আপনি কি কোনোদিন ভদ্রতা শিখবেন না? আর দেখেন ভাইয়া, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখে তারপরে কথা বলতে আসেন। বুঝলাম না বিষয়টা। খারার উপরে পোল্ট্রি লয়া লইলা? এই আমি আসিলাম তোমার ছাইয়া, এখন কইতাছো ভাইয়া? হায় রে ভালোবাসা, কি দেখাইলা আমারে? বাজে কথা বলবেন না। একটা ডাকাতের সাথে আর যাই হোক ভালোবাসা হয় না। তোমার ভালোবাসার লাগে আমি ডাকাতি ছাইরা দিছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো নাই। এখন আমি আমার নাম পাল্টায় রাখছি ম্যাগনেট। এই শহরের ত্রাস, তুমি এখন নতুন করে আমারে ভালোবাসতে পারো। ও, ডাকাতির খাতা থেকে এখন নাম লিখিয়েছেন গুন্ডার খাতায়। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যাবেন। এই শহরের সব রাস্তায় আমারে পাইবা। এখন এই রাস্তা থেকে সরে গেলেও অন্য রাস্তায় তোমার সাথে আবার দেখা হবে। খবরদার, খবরদার আপনি আমার রাস্তায় আসবেন না। আপনার আর আমার রাস্তা অনেক দিন আগেই দুই দিকে চলে গেছে। সুতরাং আপনি চলবেন আপনার রাস্তায়, আর আমি চলবো আমার রাস্তায়। আমার মনে হইতেছে তোমার মনের ভিতরে অন্য কেউ বাসা বাঁধছে। যদি কেউ সত্যি সত্যি বাসা বাইন্দা থাকে, ওই বাসা আমি ভাইঙ্গা চুইরা চুরমার করে দিব।
আগে ডাকাতে ছিলাম, কিন্তু আমার নীতি ছিল। এখন আমার নাম ম্যাগনেট, আমার কোনো নীতি নাই। আবার দেখা হইব। ঠিক আছে। কাম হয়ে গেছে। এই সুতা ধইরা বাসা বাড়ানো এই কথা বললা কিন্তু গালিব, তুমি যদি মনে করে থাকো যে তুমি আমার স্বপ্নের টাকা দিয়ে এই বাসা ভাড়া নিবা, তাহলে কিন্তু তুমি ভুল করতেছো। তুমি অলরেডি আমার 2 বার অজ্ঞান করছো। তুমি যদি আরো বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার কোনো কাজে আর সাহায্য করব না। ভাই, আপনার একটা কথা কই, আল্লাহর রাস্তা খালি আপনি একটা কাজ করবেন, সেটা হলো মুখটারে বন্ধ রাখবেন। আপনি কোনো কথা নাই, কোনো কথা কইতে পারবেন না। দিতে যাইবেন, বইবেন, চা দিলে চা খাইবেন, যা মন চাই করবেন, কিন্তু কথা কথা আপনি কইবেন না। আমি করলামটা কি? আপনি কি করলেন এইটা কইতে গিয়ে সময় নষ্ট করার মতন সময় তখন নাই। ভিতরে যেমন সুমনের ড্রয়িং রুমে বউ, সুমনের লোক আমি কথা কইতে থাকবো, এই পথে আপনি ওয়াশরুম কই আপনি খুঁজবেন, খুঁজে আর রিমোটটা দেখবেন, আসলে যে রিমোটটা কই আছে। রিমোটটা লইবেন, লই আমার খালি ইশারা করবেন, দুজন রিমোট লয়ে বাইরে এমন এই হচ্ছে প্ল্যান। ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? বাসার সামনে দাঁড়াইছেন, চিনতে পারলাম না তো ঠিক। আমরা কারা খাড়াই রয়েছি, কেল্লিগে খাড়াই রয়েছি, এত কিছু জানার তো তোর দরকার না। তুই তোর কামে যা। ভাই, দেশে থেকে সভ্যতা ভদ্রতা কি উঠে গেল? আমি কত সুন্দর করে সালাম দিলাম, হ্যাঁ, যে আপনারা কারা, আর আপনারা তুই তুকারি শুরু করে দিলেন। আসলে কারা? আপনাকে পরিচয়টা এখন তো আমার বাড়ির সামনে খাড়িয়া তুই তুকারি করে শুরু করতেন। আমরা মানুষ মারি, মানুষ ধরে মাইরা ফেলাই, তোরেও মাইরা ফেলাম, মরণের আগে তুই ফুটে গেছে। মারা ধরার পরে পরিচয়টা দেন আগে, কেরা? পরিচয়টাই তোরে মাইরা ফেলাম। তুই বল। দেখ, আমরা অনেক ঝামেলার মধ্যে আছি, তোরে আমরা এর আগে কোনোদিন দেখি নাই। তুই তোর কামে যা, আমগো আমার ওরকম কাম করতেছে। কিন্তু আমার কেন জানি মনে হয়ে লাগছে যে আপনাকে কোথায় দেখছি, কোথায় জানি গলার আওয়াজ পাইছি। এই বলেন তো দেখি। ও, এতক্ষণে চিনা ফেলাইছি। ইঘিন বাইরে কাম হবো না, ওই গাছ বেচার সাক্ষী। হ্যাঁ, সাক্ষী আমার কিছু সত্যি। দুইজন তো একই জিনিস, উচ্চমর্গীয় চিটার। আজকে আমার টেকা আদায় না করে এখান থেকে যাবে দেবো না। কি রে আমার তোরা টিয়া লই, 100 প্লেট লই, আর এলাকায় গুজুর গুজুর খুজুর খুজুর করতেছ। কিয়া আই কিন্তু সব দেখতেছি, সব শুনতেছি, কিচ্ছু বলতেছি না, সব বিচার একবারে করিও। স্যার, আপনি ঠিকই ধরছেন, সব সেম সেম। আগের মতনই বিচার করণ লাগবো। এই যে কাম করছে, কি করছে? ওই যে টাকাগুলি আপনি আদায় করে দিলেন না, ওই টাকা লয়ে আমরা দুজন যাইতেছিলাম। হ্যাঁ, থামাইছে, থামাইয়া টাকাগুলি কেটে নিয়ে গেছে। এই যে হাতে টাকা দেখেন। এখন তাড়াতাড়ি বিচার করে দেন স্যার, আর নাহলে আপনি আপনার কামে যান। স্যারে কি বিচার করবো? স্যারে কি বিচার করবো? আমি কই না বিচার তো, বিচার কিন্তু তোর আগে করিও। ইল্লাই ইল্লাই ক ইল্লাই করিও। তুই একজন সৎ পুলিশ অফিসার রে বাগাই দিবার চাইস। তার আগে আমি বলতেছি, তুই এই সৎ ছেলেদের টাকা দিবি। আপনি কাম করেন স্যার, আমার কাছে 2000 টাকা নেন, 2000 টাকা নিয়ে 2টা দেবেন। এই বলছেন স্যার, আমার কিন্তু মিজাজ গরম হয়ে যাচ্ছে। আমার মিজাজ গরম হয়ে গেলে কিন্তু ট্রিগারে হাত ছেড়ে যাবে নি। তুই কি বলতেছিস? একজন সৎ পুলিশ অফিসারে ঘুষ সাক্ষিছিস? তুই কত বড় অন্যায় করছস তুই জানোস? তুই কত বড় অন্যায় করছস তুই জানোস? পুলিশ 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 কি? তুই জনগণের বন্ধু, তুই বন্ধুর লগে বেইমানি করছস, তুই তার ঘুষ সাদস, তার মান সম্মান তুই দুলার লগে মিশাই চুপ চুপ, অনেক কিছু করছস। তুই মারেন, রেসপেক্ট মারেন, এই কোন রাতে খেলা কোন মারে না। আপনি আমার সাথে চিপা হানি, আপনার সাথে কথা চাচাবেচি করলে কিন্তু গুলি 3 খান ছুটি যাইব। আস্তে গলা গলা নামাই কথা বলো সবাই। আই সিপা সুবাদ যাই না, তুই যা পাওনি নিয়ে নেব।
মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। টাকাটা দিয়া দিলেই তো হয়, তোর কিছু কয় না। দে দে, কিয়া দিয়ে দে। স্যার এই টাকা আমার স্যার, আমি কে দিব টাকা স্যার? আবার কিন্তু আমার হাত চলে যাবে নি ঠিকানের মধ্যে। যা জেনে যাচ্ছিলি সেনে যা। যা 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 যা। যা গুলি করবো, যা দৌড় দে। আবার টাকায় যা। আমার কাছে মনে হয়ে গেছে এই দুই চিটারের সাথে আপনিও আছেন। আপনি পুলিশ না, আপনিও এক চিটার। আই চিটার, চিটার, আই চিটার। ওই দুইটার সাথে আই চিটার, আই চিটার, আই চিটার। হ্যালো, আই চিটার। তাই তুই ওদের ফাজিল ছোকরাটা না রাস্তা আমলে খারাপ ব্যবহার করছিলি, তুই আমার বাসায় আইসস, তুই তো সাহস কম না? ভাই আইসি আসলে মাপ চাইতে, ওই দিন যে কাজটা করছি এটা আসলে এক ধরনের ভুল হয়ে গেছে, পরে ব্যাখ্যা করবো না ভাই। এই তোর এসব ভুলটুল আমি বুঝি না, তুই আমার বাসাতে বাইরে বাইরেও নাই, আমি তো থানায় লয়ে যাবো। ফাজিলের ফাজিল কোথায় কার? থানায় অনেকবার আপনি নিতে পারবেন, কারণ আপনার বাসায় তো আমরা উঠবো, আসছি আসলে বাসা ভাড়া নিতে। এখন কন্ডিশন কি এগুলো যদি বলেন তাহলে একটু সুবিধা হতো। তোর কেমন হলো তোর থেকে বাসা ভাড়া দিমু? তোর কাছে আমি কোনো বাসা ভাড়া দিব না, তুই বাসা থেকে বাইরে। বাসা ভাড়া না দিলে তো ভাই আমার কোনো লস নাই, লস তো আপনার। বাসাটা খালি থাকবো, ভাড়া পাইবেন না। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার বাসা খালি থাক, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু তুই বাইরে। ভাই আপনি যদি খেদাইয়াও দেন আমাকে যাওয়ার উপায় নাই, 5-7 মিনিট থাকতে হইব। এই কি করছে গেলি তুই? কাম হয়ে গেছে, পেয়ে গেছি, চল যাই। এই তুই এখন কই আসলি? তুই কি বাসার ভিতরে তুই বাইরে নাকি? এই তোর মতলব কি? মতলব আছে কঠিন, তুই বুঝোস না কেন? তো বুদ্ধি শুদ্ধি অবশ্য ঠিকই আছে। তোর দুর্ভাগ্য যে বুদ্ধি জিনিসটা মগজে থাকে, মাংসের ভিতরে থাকে না, এর লেগে তুই বুঝোস না। এই আমার সাথে বেয়াদবি করো, আমার সাথে বেয়াদবি করো, এত বড় সাহস, থাপ্পড়ে দাঁত ফলাই দিব। এই তোমরা চাও কি বলো তো? আমরা এসে ওই জিনিসটা নিতে, ওই জিনিসটা নিছি, আর ওই জিনিসটা লইয়া কি লইছস? আমরা যা নিছি ওইটা লইয়া আমরা দৌড় দিব, এবং আমরা কনফিডেন্ট যে দৌড়ের শক্তি তো আর নাই। রিমোটটা দেন। কেন রিমোট দিব কেন? তোরে রিমোট দিব কেন? এই রিমোট দিয়ে আমি প্রমাণ করবো যে তোর থেকে বেশি আমি অনেক সক্ষম একটা মানুষ। আমি রিমোট চুরি করতে পারি, আর তাছাড়া আমি ঘুমাইলে স্বপ্ন দেখলে টাকার স্বপ্ন দেখি। তুই তো কিছুই পারস না, না পারস রিমোট চুরি করতে, না পারস টাকার স্বপ্ন দেখতে। তোরে দিব কেন রিমোট? একদম মেরে ফেলাম রিমোট দেয়। জি গালিব ভাই, এই যে না আরে এটা পকেটে পড়ছো কেন? ওইটা আমি নিয়ে যাবো অর্পার কাছে দেখাইতে যে আমি কতটা সক্ষম একটা মানুষ, এবং ও আমার হাতে রিমোটটা দেখা হয়তো আমার বিয়েও কইরা ফেলাইতে পারে। তোর গলাটা আমি বারবার টিপা ধরতে পারবো না, আমার ক্লান্ত লাগে। তুই এত গাদার বাচ্চা কিনলি গা? হ্যাঁ, বিয়া কি? বিয়া কি টেলিভিশনের রিমোট চাপ দিলেই চালু হয়ে গেল? তোর কপালে বিয়া নাই, জীবনে তোর বিয়ে হইব না, এটা তোর নিয়তি। এটা মাইনা নিয়া ইজি থাক। চল চলেন, চলেন, চলো। হ্যাঁ। মিশনের কত দূর? বস সবকিছু আমাদের হাতের মুঠোয় আছে, ওরা আমাদের কথা মতোই কাজ করছে, আর অলরেডি ওরা মুকুট চুরির খেলায় নেমে গেছে। তাহলে খেলা শুরু হয়ে গেছে, তো এখন যেটা করতে হবে একটু ওদের দিকে একটু নজর রাখতে হবে ঠিকঠাক মতো। বস আপনি কোনো টেনশন করবেন না, ওদের ধারণা আমাদের বিশাল বড় জ্ঞান, সেই ভয়ে তো ওরা সবকিছু করছে। তুমিও করে ভাই মনে করো না, কাইল্লাটা কিন্তু গালিব ও তো অ্যাটেম বোম, সব তছনছ করে দেওয়ার ভয় আছে। আমি ভাবছিলাম তোমার মাথায় একটু বুদ্ধি আছে, তোমার মাথায় একেবারে বুদ্ধি নাই। এইসব কথা এইভাবে বলতে হয় না। আমগো যে গ্যাং নাই, এটা কাউরে কন যাবো না, দেওয়ালেরও কান আছে। আমার ভালোবাসা যে এত খারাপ হইতে পারে এটা আমি জিন্দেগিতেও ভাবি নাই। আমি ডাকাইতা ছিলাম বইলা তুমি আমারে ছাইরা দিলা, এখন এই খাটাসটার লগে প্রেম কইরা মুকুট লাউনের খেলায় নামছো না? আমি তোমারে আগেই কইছিলাম দেয়ালেরও কান আছে। এখন দেখছো কত বড় দেয়াল, এখন এই দেয়াল তুমি সামলাও। আর আপনি আমার খারাস কোন কে? আমার নাম তো হারুন। ওই মেয়ে, আপনি হারুন হন আর করুন হন, আমার কিছু যায় আহে না। আমি আপনার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি। একটা কথা বলবেন না, আপনি একটা কথা বলবেন না। আপনার সম্পর্কে সমস্ত ধারণাই আমাদের আছে, আপনার যে কোনো ক্ষমতা নাই সেটা আমরা প্যারাটুতে দেখেছি। এইসব ঝাড়ি ঝুড়ি অন্য জায়গায় গিয়ে দেন, যান।
আমি বুঝলাম না এইসব খবর বাতাসে ছড়ায় কেডা। দেখো অর্পা, সব মায়ারা তাগো ভালোবাসার মানুষের সাপোর্ট লয়, আর তুমি লইতেছো এই ব্যাটার। আমার তো সন্দেহ হইতেছে এর লগে তোমার কোনো কাহিনী আছে কিনা। দেখো আমি কিন্তু সব টস টস করে বলামো। মুখ সামলায় কথা বলবেন, মুখ সামলায় কথা বলবেন আমার সাথে। আপনি আমাকে সন্দেহ করার কে? হ্যাঁ, আর আমি কাকে সাপোর্ট করব না করব সেটা একেবারে আমার ব্যাপার। উনি আমার বস, ওনাকে নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না। ভালোবাসা বস ডাকো। দেখো আমার কিন্তু ধৈর্যের বাপ ভাঙা যাইতেছে, আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না নিজেরে। ওই মেয়ে, আপনার সমস্যা কি? আপনি মেয়ে এখান থেকে যান, নাহলে কিন্তু আপনার ঝামেলা হইব। এক চড় দিয়ে তোর দাঁত ফলাই দেবো। তোর তো বেটা কপাল ভালো, এখানে অর্প আছে, তাহলে এখনই তোর মৃত্যুদণ্ড দিয়ে দিতাম। ওরে বাপরে বাপ, জজ ব্যারিস্টার আসছে, ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। আপনি কি মৃত্যুদণ্ড দিতে আইছেন? তোর মতো পোলাবান কত থাপড়ায় আমি ঠিক করছি। হেন থেকে যা, নাহলে একদম গাড়ায় ভাড়ায় আলামু। এটা আপনি কি করলেন? হ্যাঁ, কেন আপনি আমার বসকে থাপ্পড় দিলেন? খালি তো থাপ্পড় দিছি, এরপরে যদি কোনোদিন তোমারে অল্লগে দেখি, অরে এখান থেকে লাইফ থেকে বিদায় করুম। শোনো, এসব আলতু ফালতু মানুষের সাথে চলাচল বাদ দাও। আমি হইলাম এই এলাকার ত্রাস। চাল ডাল নুন আদা মরিচ পেঁয়াজ সবকিছু আমি ঘরে বসে পাই, সুতরাং তোমার খাওয়ানোর কোনো অভাব হইব না। তুমি আমার লগে চলো। আমি কইলাম আমার লগে যাইতে, আর একলাই চলে গেল না, বুঝলাম না। এটা আপনারা কি এনেছেন? এটা তো একটা এসির রিমোট। কিসের রিমোট? এসির রিমোট। একটু কষ্ট করে ধরো। এই এই গালিব কি করতেছো? মাইরে ফেলবো নাকি তুমি আমারে? আরে আরে ছাড়েন ছাড়েন, মারা যাবে তো লোকটা। তোর আমি মারণের লেগে গলা দিতে করছি, আর মেরে ফেলাম। আরে আমার অপরাধটা কি? তোর অপরাধের শুরু আছে শেষ নাই। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়েছে সব অপরাধ তোর। সব অপরাধের পিছনে তুই। পয়লা বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, সিরাজদৌল্লাহ মরে গেছে তোর কারণে, লাইলি মজনুর মিলন হয় তোর কারণে, ঝড় ঝঞ্ঝা মহামারী মানুষের রোগ হুপিং কাশি ম্যালেরিয়া ফাইলেরিয়া যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে। বাংলাদেশে ডেঙ্গু ছড়া অপরাধের শুরু আছে শেষ নাই। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়েছে সব অপরাধ তোর। সব অপরাধের পিছনে তুই। পয়লা বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তোর কারণে, সিরাজদৌল্লাহ মরে গেছে তোর কারণে, লাইলি মজনুর মিলন হয় তোর কারণে, ঝড় ঝঞ্ঝা মহামারী মানুষের রোগ হুপিং কাশি ম্যালেরিয়া ফাইলেরিয়া যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে। বাংলাদেশে ডেঙ্গু ছড়াইছিস তুই। আচ্ছা কলটা স্যার আমরা একটু কথা কইতে। এত কিছুর জন্য যদি আমিই দায়ী হয়ে থাকি, পৃথিবীর সমস্ত রোগ বালাই সব কিছুর জন্য যদি আমিই দায়ী হয়ে থাকি, তাহলে তো আমার পয়সা থাকার কোনো দরকার নাই, আমি মরে যাই। স্বীকার করছেন দিকে ছেড়ে দিলাম। আর আমি আর রিমোটটা কি টিভির রিমোট না রেডিওর রিমোট না এসির রিমোট, এটা চেক করে আনবার নামে ওই আমি জানি না। তুই ওই রিমোট মোটকার কাছ থেকে আনবি, কেমনে আনবি তুই জানোস। আবার ঠিক আছে, ঠিক আছে না আনতে গো, নাহলে তোর বুকের মধ্যে গজাই লো পুচ্ছা, তারপর সুতা লাগায় তোর গুড্ডি বানায় উড়ামু। তুই চিনস না আমারে? প্রশ্ন করেন না, করা অবস্থা বস, আপনি আমাকে এটা কেমন জায়গায় আসতে বলছেন? কেমন নির্জন না জায়গাটা? তোমার সাথে দেখা করো তো এখন বিপজ্জনক হয়ে গেছে। কখন যে ম্যাগনেট দেওয়ার সামনে এসে পড়ে কেমনে কমু। সেই দিনে থাপ্পড়ের ব্যথা এখনো আছে, একটুখানি কমছে। আবার যদি থাপ্পড় দেয় ব্যথা আবার বাইরে যাবো, এই জন্য রিস্ক নিলাম না। তুমি এখন থেকে আমার গোপন বাসায় দেখা করবা। বস, আপনি
আপনি এত ভয় পাচ্ছেন কেন? ও আর কিচ্ছু করবে না। আর তাছাড়া আপনি যদি ম্যাগনেটকে এত ভয় পান তাহলে তো আমাদের মিশন সফল হবে না। তুমি তো জানো না ওর থাপ্পড়ের ওজন 20 কেজি। তুমি একটা থাপ্পড় খাইলে আর উঠতে পারবা না। এখন মিশনের খবর কি? বস, আপনি তো বলছিলেন যে ওরা নাকি পারমাণবিক বোমা, এখন তো দেখি পুরাই ফিউজ বোমা। কি করছে জানেন? রিমোট আনতে গিয়ে এসি রিমোট নিয়ে আসছে। আরে এটা ওকে চালাকি, আসল রিমোট ওরাই লয়ে আইবো। আসসালামু আলাইকুম। এই ফাজলি করে ফাজলি, তোরা কোন সাহসে এই বাসায় আইছস? হ্যাঁ সুরেশ তোর এই তোরা আমার রিমোট চুরি করে পালাইছস। আমি এখন তো ওখানে থানায় নিয়ে যাবো, পুলিশে খবর দিয়েছি। থানায় নেন বা ব্যক্তিগতভাবে আপনি মারেন, আমার কোনো অসুবিধা নেই ভাই। একটা লোক চুরি করছে, হ্যাঁ আমরা চুরি করছি, আমরা রিমোট চুরি করছি। কোনোদিন শুনছেন চুরি করে চোর আবার রিমোট নিয়ে ফেরত আসছে? এরকম ঘটনা আছে? আমরা আসছি, কেন আসছি সেই কারণটা বলতে চাই, যদি একটু অনুমতি দেন বলবো। কি সে কও? বুঝাস খারাপ। ওই তরে না কইছি ওর পর আশেপাশে যেন না দেই। ওই দিনে থাপ্পড় খায় তোর হুশ হয় নাই? আজকে যাতে জিন্দেগিতে তোর হুশ না হয় আমি সেই ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আর তোর ভালো থাকা। ওই তুই হাসবি না, তুই হাসবি না। তোর হাসি আমার সহ্য হইতেছে না। তোর হাসি দেখলে আমার টেম্পার বাইরে যাইতেছে। জি ভাই, আমি আর হাসবো না। ওই তুই আমাদের চায় আসুস কে লেগা? আর আমার ভাইয়া ভাইয়া ডাকস কাট। তোর মুখে ভাইয়া আমার সহ্য হয় না। দরকার লাগলে ভাতিজা কবি। ঠিক আছে, এখন থেকে তোমার ভাতিজা ডাকবো। তুই আমার 18তম ভাতিজা। এক চট দিয়া তোর দাঁত ফালাই দেবো। তুই আমারে তুই করে কস? চর কি আপনি এখনই মারার চিন্তা করতেছেন? তাহলে কি তোর মনে হয় আমি ডিনার সাইরা তারপরে তোর চর মারবো? জি ভাই, চর তো আপনি এখনই মারবেন, ডিনারের পরে কেন মারবেন? ওর ব্যাপারে কথা হবে। ভাই ভাই, আমি আর দৌড়িতে পারবো না। আপনি আমার মারা ধরে ভাই, এখনই মেরে আলাম আমারে। তুই তো বড়া, তবে আর মাইরা কি করুম? খালি তরে যে নরপার আশেপাশে না দেই, বুঝতে পারছস? ঠিক আছে ভাই, হ্যাঁ আমি আছি আপনার সামনে। ভাই কি কমু, জীবনে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, কিন্তু ভাই মানুষ তো ভালো হইতে চাইতে পারে। আমি আসলেই ভালো হইতে চাই, তার পিছনে একটা কাহিনী আছে। কাহিনীটা যদি আপনার বলি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি আপনার এখান থেকে রিমোট আমরা চুরি করে নিয়ে গেছি। আমি একটা স্বপ্ন দেখছি এই রাইতে, একটা অদ্ভুত লোক এসে বলতেছে তুই বেশি দিন বাঁচবি না, তোর পাপের পরিমাণ বেশি হয়ে গেছে। আমি তো ভাই তখন থেকে টেনশনে আছি, সবার কাছে মাফ চা, বিশেষ করে আপনার কথা বলছে যে আপনি যদি আমার মাফ না করেন তাহলে ময়ূরও শান্তি পাবো না। ভাই আমি দয়া করে শুধু আমার মাফ করে দেন, মরণের পর শান্তিটা চাই। তুমি কি বলতেছো কালি? তুমি মারা যাইবা, তুমি এই কথা আমার আগে কোলাই কেন? তাহলে আমি তোমার বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। তুমি এখনই আমার সাথে চলো ডাক্তারের কাছে, আমি নিয়ে যাবো তোমারে। মনসুর ভাই বুঝছি, ডাক্তার তো মনসুর ভাই ডাক্তার তো নাম, মানে ডাক্তার তো কিছু করতে পারবো না। আপনি বুঝেন না কি লেগে? মানে ভাই যদি মাফ করে দেয় তাইলেই তোমার মাফ, আগে চলো ডাক্তারের কাছে, তোমার আমি ডাক্তার দেখাবো এখন। বাইরে মনসুর ভাই আপনি বুঝেন না কি লেগে? আমি তো একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো, একটু কথাটা দরকার আছে, মাপটা চামু ভালো করে কথাবার্তা আছে, পরে ডাক্তার কাছে যাবো। আরে কথাবার্তা তো পরেও বলা যাবে, জীবন আগে। চলো তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে। আরে তুই, আমি হচ্ছে ভাইয়ের সঙ্গে একটু। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মাফ করে দিলাম। আপনি ওনার ডাক্তারের কাছে যান। না না ভাই, আমার হচ্ছে আপনার কথা কই দেবো ভাই। আপনি যান, আপনার চিকিৎসা দরকার, আপনি ডাক্তারের কাছে যান। যান যান। আরে বেটা আমরা এই জায়গায় আইছি, আমি
মনসুর ভাই আমি তো এর লগে কথা আছে না আমার আমার তো কথা কইতে হবে বাবা। জীবনটা তো আগে বেঁচে থাকতে হইব তো, তাহলে তো কথা কথা কইতে পারবি অনেক। এখন চল ডাক্তারের কাছে চল, আয়। ওনার কথা ঠিক, ওনার সাথে যান। যান, আমি আপনার মাফ করে দিচ্ছি, আপনি যান। তাহলে ডাক্তার কাছে নিয়ে যাবেন আমার ভাই, তাহলে চিকিৎসা কইরা তারপরে আসতেছি ভাই, অসুবিধা নেই। চিকিৎসা করে আসা লাগবে না, আমি আপনার মাফ করে দিচ্ছি, আপনি যান। চল। কি হয়েছে, কোথায় যাই ওষুধ আমার কম? তোরে ফার্ম তোরে অপারেশন করবো, তোর মাথা ফাইরা তোর গিলুর মধ্যে কোন জায়গায় গিট্টু লাগছে ওটা আমি দেখবো। আরে অপারেশন তো তোর করতে হইব, অসুস্থ তো তুই, তোর আগে অপারেশন করার দরকার। কথার বাচ্চা না কি লেগেছে ওটা মাথার মধ্যে খাওয়া হয়েছে, কি লেগেছে আইসি এখানে যে কোনো ভাবে আমরা ঘরের ভিতরে ঢুকবো, আমি তোর লোক অভিনয় করতেছিলাম। তুই অভিনয় করতেছিলি, এটা তুই আমার আগে কবি না। এখন কি করতে হইব এরকম? আবার বেঁধে তোরা আবার কি চাস? তোরা কইলাম যে ডাক্তার যেতে। ভাই আপনার লোকে ডাক্তার কাছে যাবো, মনটা মানতেছে না, মানে কথা আপনার লোকে বইলে তারপরে যাই ভাই। যা তো যাই, মরে যা, সব বিরক্তিকর কাজ করবা। ওই মটকার বাচ্চা খারাপ ব্যবস্থা খরচ কি লিখা তোর কাছে মাপ চাইতে এসেছি। তুই কি করলি আমার? তোর আমি মটকা কইছি, তোর কি চিকটা কমু, আমি কি টাল টাল হইলে তোর চিকটা কইতাম, তোর যদি চিকটা কই দুনিয়ার সব মানুষ আমার অসুস্থ করবো। তুই সর। কি আমি সর্ব মানে? উপায় নাই, কিছু করার নাই। একটা হাতির লোকে খেলার বহুদিন ইচ্ছা আসলে ক্রিকেট হোক, এই তো হাতির সঙ্গে খেলা হাতি হাতি মেজাজ হাতি ভাই পুলে নিয়ে যায় সাপোর্ট হচ্ছে তার বাবা এতেছে। যাক, তাহলে অরিজিনাল রিমোটটা পাওয়া গেল। এখন আমাদের নেক্সট প্ল্যান, সবচেয়ে ভালো হয় যদি একজন যান, রিস্ক ফ্রি থাকা যায়। আমি এখান থেকে হ্যাক করে আলোক রশ্মিটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। সময়টা খুব মাথায় রাখতে হবে, 20 মিনিটের মধ্যে। মনসুর ভাই আপনি কালকে খুব ভোরে উঠা মুকুটের খোঁজে বাইরে যাবেন। আমি যাবো কেন, তুমি যাইতে পারো না? আরে ভাই কথাগুলো কথা শুনেন, আমি যাবো না। ও, তোমার কথা শুনে আমি যাই আর গিয়ে বিপদে পড়ি। আমি একলা যাইতে পারুম না, তুমি যাবা, নাইলে আমি যাবো না। আরে ভাই দুইজন মানুষ এক লগে গিয়ে বিপদে পড়ার কোনো মানে আছে? দুইজন যদি বিপদে পড়ি তাহলে ছুটাইব কে? আপনি যদি আগে যান, আপনি বিপদে পড়লে আমি ছুটে আনতে পারবো, আর আমি যদি আগে যাই আপনি তো আমার ছুটে আনতে পারবেন না, ওই ক্ষমতা তো আপনার নাই ভাই। তুমি কি আমারে বলদ পাইছো? আমি তোমার চালাকি বুঝি না? আমি যামু আর তারপরে ধরা খামু, আর তুমি ফাট করে ওখান থেকে কেটে পড়বা। তোমার তো এই অভ্যাস আছে। প্যারাটুর কথা ভুলে গেছেন আপনি। আপনার কিডনি কই থাকতো? বাবার কাছে থাকতো। আমি বাঁচাইছি দেখে এখনো কথা কইতেছেন, আটতাছেন। বেশি কথা কইও না। কিডনি আমার ম্যাচ করে নাই, কিডনি ম্যাচ করছিল তোমার। আমি অনেক কষ্টে তোমার ওইখান থেকে উদ্ধার করছি, এবং এত কষ্ট করছি যে এটার উদ্ধার হইতে কষ্ট থেকে আমার অনেক সময় লাগছে। তার মানে আপনি যাবেন না? মুকুটের ভিত্তি আপনি নাই? না। শিওর? হ্যাঁ। আচ্ছা, মুকুটের ভিত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই। মুকুটের ভিতরে যে টাকা পয়সা পামু ওইটার ভিতরে থাকেন না, আহেন। কি ব্যাপার মনসুর ভাই, আপনি এখন এই সময়? আপনার সাথে আমার একটু প্রাইভেট কথা ছিল। বলেন। আসলে গালিবের সামনে তো সব কথা বলা যায় না, এর জন্য ওরে ছাড়াই আমি একা আসছি। আমি বুঝতে পেরেছি, বলেন। মানে কথাটা হইতেছে, আমার জীবন থেকে দুইটা অর্পা হারাই গেছে, কিন্তু যেদিন আমি আপনারে দেখছি তারপর থেকে আমি ওই দুইজনের কথা ভুলে গেছি। এখন আপনি আমার একমাত্র অর্পা। মনসুর ভাই, এই জাতীয় কথাবার্তা ছাড়া আপনি আর কিছু বলতে পারেন না? পারি, এবং বলতেও চাই, বলবো, কিন্তু সেটা বিয়ার পরে।
মনসুর ভাই দয়া করে আপনি এই জাতীয় কথাবার্তা আর বলবেন না, কারণ আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক হওয়া সম্ভব না। আপনার নাম যদি অর্পা না হইতো তাহলে হয়তো সম্ভব হইতো না। তাইলে তো আমার বাপ মা অনেক বড় অপরাধ করে ফেলছে, আমার নাম অর্পা রাখছে। একটা কাজ করি, আজকে আমার নামটা চেঞ্জ করে ফেলি, আজকে থেকে আমার নাম অপর্ণা, লাগলে কালকে আমি আকিকা দিয়ে দিব। আপনি তো ইচ্ছা করলে পৃথিবীর সব নিয়ম কানুন পাল্টাইতে পারেন না, তাই না? আপনার নাম অর্পা অর্পাই থাকবে, আমার নাম যেটা আছে মনসুর সেটাই থাকবে, এবং আপনারা আমার ভালোবাসার সম্পর্ক অটুট থাকবে। ভাই রে, দয়া করেন ভাই, দয়া কইরা এই জাতীয় কথাবার্তা বললেন না, কারণ আমি নিতে পারতেছি না। আচ্ছা অর্পা, আপনি কখন থেকে আমারে খালি ভাইয়া ভাইয়া করতেছেন কেন? পৃথিবীর ইতিহাসে কোথাও কোনোদিন শুনছেন যে প্রেমিক প্রেমিকার ভাই হয়? আপনি আমার আর ভুলেও কখনো ভাই ভাই কইবেন না, আর ভাই ভাই আমি এটা নিতে পারতেছি না, বুঝতেছেন? মনে রাখবেন কথাটা। আপনি এখন এখান থেকে চলে যাবেন। তুমি আমারও দেখলে খালি জান জান করো কেন? এনতা জান ওনতা জান, যেখানে দাও সেখানে গেলে তারাই দিতে চাও। শোনো, আমি তোমার কাছে আইছি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, সেটা কমনের লেগে। কি জরুরি কথা শুনি? তোমার কাছে যে মুকুটের সন্ধানটা আছে ওইটা আমারে দিয়ে দাও, তাইলেই চলবো। আমি কোনো মুকুটের সন্ধান দিতে পারবো না। তোমার মতো শেষরা মাইয়া আমি জিন্দেগিতে দেখি নাই। ভালোবাসাও দিলে না, মুকুটের সন্ধানও দিবা না। মনটারে উদার করো, বুঝলা? বড় করো। গালিব ভাই, মনসুর ভাই, আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। মুকুটটা উদ্ধার করে আপনারা যে আমার কি উপকার করেছেন এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার পক্ষ থেকে ছোট্ট আপনাদের জন্য ড্রিঙ্কস, প্লিজ। আপনি এটা ধরেন, আমরা আসলে এখন অনেক কিছু খামো টামো না, আপনি আমাদের পাওনাটা দিয়ে দেন, আর কিছু কথাবার্তা আছে এগুলো বলে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওনা টাকা তো অবশ্যই দেব। আপনি খান না প্লিজ, আর সব কথা শুনবো, খেতে খেতে শুনবো, সমস্যা নেই তো। না রে ভাই, খামো না, খাওয়ার সময় না, আপনি টাকা দেন জায়গা। গালিব, তুমি বারবার এরকম না করতেছো কেন? অর্পা এত কষ্ট করে আমাদের জন্য ড্রিঙ্কস বানায় আনছে, একটু খাও না, খাইলে কি হয়? চলো আমি তোমারে খাওয়াই দিতেছি। আরে ভাই, আপনার কাছে খাওয়ানটাই মেইন, খান। খুব মজার। আচ্ছা, এই মুকুট এটার দাম কিরকম বলেন তো? অনেক দামি, অনেক, 80 বা 100 কোটি টাকা। এটার মধ্যে কি আছে? আসলে পুরনো ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো দেশের বাইরের বড় বড় মিউজিয়ামে অনেক দামে বিক্রি হয়, এই জন্যই এটা রাখা। আপনি এটা বিক্রি করবেন কোন জায়গায়? আমি এটা কোথায় বিক্রি করব সেটা তো আপনাদের জানার দরকার নেই। আপনারা কাজটা করেছেন, এখন যেতে পারেন। যেতে পারি মানে? আমাদের টাকা দিবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। ধৈর্য ধরেন, এত অধৈর্য হলে বারবার এত টাকা চাইতে হয়। আমি তো বললাম আপনাদের পাওনা টাকা আছে, আমার কাছে আছে। 3 মানে 2 মানে 1 ওকে ওকে ওকে, আমি পাওনা টাকা দিচ্ছি, এখনই দিচ্ছি। অ্যাকশন। আপনার অ্যাকশনের পর সাধারণত তুমি যা করো আমিও তো তাই করি। এখানে তুমি আসা শুরু করছো, আমিও আসছি, কিন্তু আমি তো হাসতে চাইতেছি না। আমার হাসি, আমারও না, আমার হাসি বাইরে আসছে, আমারও না কেমন জানি লাগতেছে, বুঝছো? চতুর্দিকে সব ঘোরাঘোরা দেখতেছি, কিছু পরিষ্কার দেখতেছি না। আমি উল্টা পাল্টা দেখতেছি, কিন্তু আমি আপনার কাছে কইতে চাইতেছিলাম না, সব উলট পালট কেমন জানি লাগতেছে, গোলা গোলা। আমার তো মনে হইতেছে আমরা মরে যেতেছি। হ্যাঁ, আমার তো মনে আমার সবকিছু কিরম জানি অবশ্যই আইতেছে। আমার মনে হইতেছে কি, মুখ অবশ্যই আইতেছে, চোখ অবশ্যই আইতেছে। আপনার জামাটা খুব সুন্দর, এরকম একটা লাল রঙের পাঞ্জাবি আমার এক সময় ছিল, জানেন? পাঞ্জাবিটা সারা চড়ে নিয়ে গেছে।
আপনি আসতেছেন কেন? এই অ্যাকশনের পর সাধারণত তুমি যা করো আমিও তো তাই করি। এখানে তুমি আসা শুরু করছো, আমিও আসছি। কিন্তু আমি তো হাসতে চাইতেছি না, আমার হাসি আমারও না, আমার হাসি বাইরে আসছে, আমারও না কেমন জানি লাগতেছে, বুঝছো? চতুর্দিকে সব ঘোরাঘোরা দেখতেছি, পরিষ্কার দেখতেছি না, আমি উল্টা পাল্টা দেখতেছি। কিন্তু আমি আপনার কাছে কইতে চাইতেছিলাম না, সব উলট পালট কেমন জানি লাগতেছে, গোলা গোলা। আমার তো মনে হইতেছে আমরা মরে যেতেছি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমার সবকিছু কিরম জানি অবশ্যই আইতেছে। আমার মনে হচ্ছে কি মুখ অবশ্যই আইতেছে, চোখ অবশ্যই আইতেছে। আপনার জামাটা খুব সুন্দর, এরকম একটা লাল রঙের পাঞ্জাবি আমার এক সময় ছিল, জানেন? পাঞ্জাবিটা খেলা সরে সরি, টাকাটা আপনাদের আর এই জীবনে পাওয়া হলো না। হাই, কে আছিস? এ দুটারে কোথাও নিয়ে ফেলে আয়। মনসুর, কি ব্যাপার? হাই, তুমি এত তাড়াতাড়ি লাইট টাইট বন্ধ করে ঘুমায় গেছো কেন? তোমার না রাত্রেবেলা কাপড় ধোয়ার কথা? আজকে অফিসে অনেক পরিশ্রম গেছে, আর বাসায় আসার সাথে সাথেই তো তুমি আমারে বাজারে পাঠাইলা। 4 ঘন্টা লাগছে বাজার করতে, কেবল আইছি, খুব ক্লান্ত লাগছে, শরীরটা ছাইড়ে দিছে, এর লেগে আজকে আর কাপড় ধুইতে পারি নাই। কাপড় ধুইতে পারো না মানে? তুমি কি জানো যে তোমার এই ভয়াবহ অপরাধের শাস্তি কি হইতে পারে? তোমার যা ইচ্ছা তাই তুমি দাও, আমি কোনোদিন তোমার মুখের উপরে কোনো কথা কইছি? এই, তুই আমার কথার উপরে কথা বলবি কেমনে? কোন সাহসে বলবি? হ্যাঁ, তোর এই ভয়াবহ অপরাধের শাস্তি স্বরূপ তুই আজকে বাসার সবার কাপড় চোপড় ধুবি, কাজের মেয়ের কাপড় চোপড় ধুবি, পাশের বাসার ভাবির কাপড় চোপড় ধুবি। না, খালি কাপড় চোপড় ধর না, তোর আরো কোনো শাস্তি দিতে হবে। প্লিজ আমারে আর কোনো শাস্তি দিও না। আর কোনো শাস্তি দিব না মানে? তুই জানিস তুই আমার নির্দেশ অমান্য করছিস, কত বড় অপরাধ তুই করছিস? তুই এলাকার সবার কাপড় চোপড় ধুবি। এলাকার সবাইরে তো আমি চিনি না, হ্যাঁ গো, বাসায় আমি ঢুকবো কেমনে? এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমার অর্পা কোনোদিন এত খারাপ হইতে পারে না, আমার অর্পা অনেক ভালো। কি সব ফালতু স্বপ্ন দেখি? ভাই, এটা কোন এলাকা আমার একটু কইতে পারেন? আমি চিনতেছি না। একটা মিনিট দাঁড়ান। কোন বাড়ি করেন? হ্যালো ভাই, আপনারা যারা খুঁজতেছেন গালিব ও মনসুর, তাদের একজনকে আমি পেয়েছি। গালি, এগুলো কি শুরু হয়েছে? কত রাস্তাঘাটে খালি তোমার ছবি আর আমার ছবির পোস্টার, আর নিচের লেখা এদের ধরিয়ে দিন। আমরা কি দাগি আসামি হয়ে গেলাম নাকি? আমরা কি ফাঁসির আসামি হয়ে যাবো নাকি? কত কি ইস, ওহলার আমাকে কেউ বাঁচাইতে পারবো না। আমি সবচেয়ে বড় ভুল করছি তোরে বিশ্বাস করিয়া। তুই সবসময় নিজের নিয়ে চিন্তা করস, তোর কারণে ফাইসা যাই। দেশে যদি এরকম আইন কানুন থাকতো যে একটা মানুষ জীবনে একটা মানুষকে খুন করতে পারবো, তাহলে পয়লা তরে খুন করে ফেলাইতাম। রে, এখন কেমনে কি করুম সেই সমস্ত চিন্তা ফালায় তুমি আমার তৃতীয়কারী করতেছো। ঠিক আছে, করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এইটুক খালি কও যে আমাকে এই ঝামেলায় ফালাইলোটা কেটা? এটা আমার জিজ্ঞাস কেন? জিজ্ঞাসা পাওয়ার পারে সব বাজালের মূলে সে। দেখো, না যাই না বুঝা অর্পণের মতো একটা ভালো মেয়েরে খারাপ কইবা না, ঠিক আছে? আর তারপরেও আমি মাইনে নিতাম যদি ওর নাম অর্পা না হইতো, কারণ আমার বিশ্বাস অর্পা নামের কোনো মেয়ে কখনো খারাপ কাজ করতে পারে না। তো শরম করে না?
তোর লজ্জা লাগে না? তোর এই প্রেমের কারণে মুকুট হারাইছি, তোর লজ্জা করে না? আমার প্রেমের জন্য মানে? তুমি কথায় কথায় আমার আর অর্পণে দোষারোপ করে কথা কও, কিন্তু এরকম করলে কিন্তু আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। তুই কথা বলা আমার লগে বন্ধ করলে আমি তো মানত দিব। আমার তো সন্দেহ হইতেছে এখন তুই আর অর্পা মিলে মুকুট কোন জায়গায় গুজাই রাখছস, আমার অজ্ঞান করছস। আগে মুকুট কই রাখছস এটা ক, জলদি ক। এগুলো তুমি কি কইতেছো? আমি কেন মুকুট লুকাই রাখতে যাবো? লুকাইলে লুকাইছস, ভাঙলে ভাঙছস, নষ্ট করলে নষ্ট করছস, আমার জানার দরকার নাই। আমার ভাগের 50 লাখ টাকা ওইটা আমার দিয়ে দে ভাই। আমার যেদিকে দুই চোখ যায় ওই চলে যাবো, তোকে আমি নেই। 50 লাখ টাকা? আমি তোমার কেমনে 50 লাখ টাকা দেবো? আমার কাছে 50 টাকা থাকলে আমি কি তোমার লগে থাকি নাকি? তার সাথে চলো আমরা ওই মুকুটটা খুঁজে পাই। মুকুট না, গাদার বাচ্চা, অর্পারে খুঁজতে হইব। ব্যাটকাজ কি লিগা তুই? অর্পার নাম নীলা। চলেন চলেন। অর্পা আপনারা এখানে ঢুকলেন কিভাবে? আমরা সব পারি। গুলি করবো। এদিকে আয়, এদিকে আয়। এনে খারাপ দেখেন, আপনারা কিন্তু অনেক খারাপ করছেন, ভালো হবে না। খারাপের কিছুই দেওয়াস নাই, তুই কিচ্ছু দেওয়াস নাই। তুই আমাদের দুইটা মানুষের লাইফ তছনছ করে দিছ। দুইটা মানুষের লাইফ তুই নষ্ট করছিস, কেন করছিস? কি বলছেন? আমি কেন আপনাদের লাইফ নষ্ট করতে যাব? উনি তো ঠিকই বলতেছে, উনি আমাদের জীবন নষ্ট করবে কেন? আর তোমার জীবন যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য তুমি নিজে দায়ী। তুই এখন বাইরে বের থেকে বাইরে তোর মাইয়া মানুষের মধ্যে বিতৃষ্ণা কবে আইবে তুই আমার? আপনি কিন্তু খামাখা মন্ত্রী সাহেবকে গালিগালাজ করছেন। ওনার গায়ের রং কালো হতে পারে, কিন্তু ওনার মন, ওনার বোঝার ক্ষমতা আপনার চাইতে অনেক ভালো। দেখছো গালিব, আমি যেরকম অর্পণে চিনি সেও আমার খুব ভালো করে চেনে। তুমি কিন্তু ওর সাথে একবারও দুর্ব্যবহার করবো না, আমি কয়ে দিলাম। আরে গাধার বাচ্চা, গাধার বাচ্চা, তোরে আর আমারে অজ্ঞান করছে এই মাইয়া। তোর আর আমার ছবি সারা বাংলাদেশে ছাপাই দিছে, আর তুই অপক্ষের কথা কস। ওইসব আমি বুঝি না, তুমি এখন এখান থেকে বাইরে হয়ে যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি যে তুমি এরকম করতেছো কারণ আমি তো বলে দিচ্ছি আমার জীবনের লক্ষ্য তোরে মাইয়া ফেলানো। আমি বহুবার চেষ্টা করছি তোরে মারতে, কিন্তু তোরে আমি মারতে পারি নাই। আজকে তোর ববলিল আমি শান্ত করে দেবো। দেখেন গালিব সাহেব, আপনি একটু শান্ত হন, প্লিজ শান্ত হন। এই চুপ কর, ওরে মারবো এখন, তারপর তোরে মারবো। মুকুট কোথায়? মুকুট কই? রিমোট আর পাসওয়ার্ড ছাড়া এই রুমে কেউ প্রবেশ করতে পারে না। রিমোট পাসওয়ার্ড তোমার কাছে, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো মুকুট কোথায়? রিমোট কই? স্যার, মনসুর আর গালিব মনে নিয়ে গেছে। মনসুর আর গালিবকে? মনসুর আর গালিব নামে আমি কাউকে চিনি না। তারা যদি পৃথিবীতে থেকেও থাকে তাহলে তুমি সৃষ্টি করেছো। তুমি তাদের সাথে কারসাজি করে আমার মুকুট সরিয়েছো। মুকুট দাও, মুকুট, মুকুট, মুকুট লাগবে, মুকুট। স্যার আমি জানি না স্যার। সেনাপতি, তুমি খুব ভালো করে জানো এই মুকুট সারাটা জীবন আমি সুরক্ষা দিয়েছি, আমার জীবন বাজি রেখে। আমার জীবনের চেয়ে মুকুটের দাম অনেক বেশি, অনেক মূল্যবান। এই মুকুট না পেলে তো আমি পাগল হয়ে যাবো, আমি মানুষ থাকবো না, আমি অন্য মানুষ হয়ে যাব। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে তুমি আমার মুকুট ফেরত দাও। মুকুট। স্যার আমি জানি না। মনসুর আর গালিব তোমার কাছ থেকে কিভাবে নিয়ে গেল? কিভাবে তার নিয়ে গেল? আমাকে অজ্ঞান করে। ও, আবার সেই অজ্ঞানের গল্প। এবার আমি বুঝতে পারছি
আমি যেদিন যাই সেদিন তুমি আমাকে বলেছিলে অজ্ঞান করা ছাড়া তোমার এখান থেকে কেউ মুকুট নিতে পারবে না। তার মানে তোমার আগে প্ল্যান করা ছিল যে স্যার আসলে স্যারকে আমি বলবো আমাকে অজ্ঞান করে মুকুট নেওয়া হয়েছে। দেখো, আমি কোন রকম গল্পে বিশ্বাস করব না। আমার মুকুট লাগবে, যে কোনো উপায় হোক, যে কোনো মূল্য হোক, আমার মুকুট লাগবে। আমি তোমাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি যদি মুকুট এখানে না রাখো, ওটার কসম আমি কিন্তু তোমাকে জেলের ঘানি টানাবো। স্যার আমি নেইনি। আবার বলছি আমি মুকুট নেইনি। তাহলে কি আমি চলে যাবার পর মুকুটের 2 হাত 2 পা গজিয়েছি, লাঠি দিয়ে কাচের দরজা ভেঙে মুকুট নিজেই পালিয়েছে? আলতু ফালতু গল্প তুমি আমাকে শোনাবে না। আমি তোমাকে সিরিয়াসলি বলছি তুমি যাও, মুকুট নিয়ে আসো। বেরিয়ে আসো কেন? যাও। এত চিল্লা চিল্লি করতেছো কেন? একটু শান্তিতে ঘুমাইতে দিবা না? শান্তিতে একবারে ঘুমাইস, মরণ গুণ ঘুমাইস। আর আমি আমারে আর আপনারা আবার অজ্ঞান করে ফেলা হয়ে গেছে। জলদি চলেন, ওর পরে খুঁজে বের করবো। চল। তুই ব্যাট কাজ কিনবি? ওই যে তুমি কইলে অর্পার কাছে যাইবা, অর্পার কাছে গেলে আমার খুব ভালো লাগে। আল্লাহ রে, আমার যে কি ইচ্ছা করে তোরে। আমার তুমি যদি এরকম চিল্লা চিল্লি করো, আমার সাথে দুর্ব্যবহার করো, আমি কিন্তু যাবো না। তুমি একলা যাও। কি করতেছ? আরে যাওয়াচ্ছি। কতক্ষণ অজ্ঞান আসছিলাম? যখন অজ্ঞান করছিল তখন থেকে শুরু করে আপনার কলার ধরে যে সময় উঠাইছি ওই পর্যন্ত। আর একটা বিষয় তোমার মনে রাখা উচিত, অর্পার সামনে তুমি কখনো আমাকে আর অপমান করবে না। হইতে পারে তার জন্য আমরা একটা বিপদে পড়ছি, কিন্তু তুমি তারে তোমার নিজের ভাবি মনে কইরা ব্যাপারটারে ভুলে যাওয়ার চেষ্টা করো। আমি তো ভুলেই যাই, আমার তো মনে থাকে না যে তুই আমার কিছু লাগস না। যদি মনে থাকতো, আর পৃথিবীতে যদি এমন কোন ইরেজার থাকতো যেটা যে ঘষা দিলে মানুষ হয়ে যায়, ঘষে তোরে উড়ে দিতাম। কিন্তু আর কথার তোন গুলি বেশি ফুটে। যতই চাই থাকো, আমি বুঝতাম পারছি যে মুকুট তোরা সরাইছ। মুকুট যতদিন বাইন না হয়, যতদিন খুঁজি পাওয়া না যায়, ততদিন আমার সাথে তোরা থাকবি। থাকুন খান করে আমার সাথে। বিশ্বাস করেন, মুকুটের সম্পর্কে আমরা কিছুই জানি না স্যার। আমরা তো নিরীহ মানুষ, আমাগুলো এরকম কেন করতে স্যার? আমি যেটা বলতেছি সেটা শোন। আর ট্রিগার চাপার আগে চল। আর বাড়িতে আনিস আমি আমি কিছু বুঝি না। আল্লাহ আবার কথা বলে কথা বলতেছি। শোন না, শোন না, কথা বলতেছি কেন লাগে না? বাদ দিয়ে একদম মুখে মারিয়ে একদম মুখ ফাটানো কম বলবে। আবার টাকা রয়েছে শোনা। এই জোকার কম কেন আনিস? কোন পাইছিস জোকার? ন্যাচারালটা স্যার, মুকুট জিনিসটা তো খুবই সুন্দর একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস। এই জিনিসটা স্যার যে জায়গায় আছে আমার কাছে নাই স্যার। আছে স্যার, সোজা আমার কাছে নাই স্যার। আছে আছে শুধুই খারাপ থাক। বাবার দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ বল, কোন আড্ডি নাই তো? স্যার আমি বলতেছি, মুকুট জিনিসটা হচ্ছে কি স্যার, মুকুট জিনিসটা আমার কাছে নাই স্যার, আমরা জানি না স্যার। গালি ইনোসেন্ট বয় তুই, ইনোসেন্ট বয়, কিন্তু গুলি কিন্তু ইনোসেন্ট চেনে না। আছে 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 নাই আমার কাছে নাই। আছে আছে মানে স্যার ওইটা হয়েছে কি, মানে মুকুটের কথা বলতেছেন তো? মুকুট নাই স্যার। আছে 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 মানে স্যার ওই বলি ফেলা। আমি একদম দিল থেকে সত্যি কথা, দিল থেকে বল। সত্যি কথা বলতেছি। সত্যি কথা বল। মানে হয়েছে কি যে ওই যে মুকুটটা স্যার, ইটা আছে না স্যার, ওই যে মুকুট জিনিসটা হয়েছে কি স্যার, ওইটা আমগোর কাছে নাই, আরেকজনের কাছে আছে। ওর কারণে এটা হারাই ফেলাইছি স্যার, কিন্তু সেখান থেকে উদ্ধার করা যাইব স্যার। উদ্ধার করলে আমরা পাবো না, সেক্ষেত্রে শর্ত একটাই স্যার, 50-50, আপনার 50 আমাকে 50। স্যার খুশি হয়েছে, আপনি একলা 50, আমরা দুজন মিলে 50।
ভাল লাগে এই, আর কিন্তু মানে কথা তো মনে হয় টিগার বেশি চলে। তোর কি মানুষ নানি, তোদের মনে কি ভয় ডর নাই নানি? আপনি লগে আছেন না, এখন কোনো ভয় নাই স্যার। হ্যাঁ সেটাই তো, কিন্তু আমি তো আর শত্রুপক্ষ। তুই একবার ভাইবি তো এক মাথার মধ্যে যে কি বলেছিস তুই, মানে আরে সব পুলিশ অফিসারের তুই সত্য দিস 50-50। সত্য তো আমি দেবো, সত্য দেবো আমি, এই সত্য আমি দেবো 3 দিন। 3 দিন সময় দিলাম, লেনদেন বাড়া যাবে। 3 দিনের মধ্যে মুকুট খুঁজতে আনলে আমার পার পর রাখবি। কোনে আপনার পার করেন। আর না হয় কি হবে? যা 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 যা। গালিব, তোর লগে আমার কিছু জরুরি কথা আছে, কিন্তু রাস্তাঘাটে কইতে চাই না। চল এটার ভিতরে যাই। আপনার সমস্যাটা কোথায়? কেন? কেন মানে আপনার 2 পায়ে কি রথ লাগছে, রতানি লাগছে যে আমার সাথে হাইটাই পারেন না আপনি? আরে এগুলো কি ধরনের কথাবার্তা? শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ, দেখতে শুনতে কম না। সবাইকে একরকম হাঁটতে পারে নাকি? পিছনে থাকুম আমি আর পিছনে থাকেন আপনি, আমার শরীর আপনার মতো। আরে আমি তো মহা অভদ্র, আমার শরীর স্বাস্থ্যের কথা বলতেছেন। উচিত কথা কইলে মানুষ অভদ্র হয়ে যায় নাকি? শুনেন, আপনি সমানে সমানে আইটাইবেন, পিছনে পড়লে চলবো না। London, Italy, Obawa. 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 That's fly overseas. London, Italy, Obawa. That's fly overseas. London, Italy, Obawa, Obawa, Obawa. London, Italy, Italy. না, আপনার মতো করে হাঁটলে চলবো না, আমার সাথে হাইটাইতে হইব। আর আপনি যা খুশি তাই করেন, আমার সাথে হাঁটেন, আমার আগে হাঁটেন, আমার পিছে হাঁটেন, আমার ডাইনে হাঁটেন, কোনো অসুবিধা নাই। তাল গাছের তালটা কিন্তু আমার, এইটা মাথায় রেখেন। এখানে আবার তাল আসলো কোত্থেকে? ওই মুকুট না, মুকুটটা পেলে আমি স্যারকে দিয়ে দিব। এই ময়না পাখির মতো কথা কইলে হইব না, মুকুটটা পাইলে স্যারকে দিয়ে দিব। স্যারকে দেওয়া যাবে না, মুকুটটা আমার। এখন সমান ভাবে হাইটা চলেন, আহেন হাঁটেন। না মানে আমি কইতে চাইছিলাম যে বিষয়টা আগেই পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কোন বিষয়? মানে এর আগে একবার তুমি আমার নাম দিছিলা লাল মনসুর, তারপরে একবার দিছিলা বেল মনসুর, এইবার তুমি আমারে কি নাম দিবা এটা আমারে কও। গভীর চিন্তা করতে হইব, কারণ আপনি তো বিশাল রূপ এবং গুণের অধিকারী। চট করে নাম দেওয়া যাবে না, অনেক খাটাখাটনি করতে হইব। আর সবচেয়ে বড় কথা হলো বিষয়টা আমি বলতো সামনে আসে নাই, আসুক তারপর দেখা যাবে। আমার আরো একটা কথা আছে। বলেন। বিষয়বস্তু যাই থাকুক না কেন, তুমি কিন্তু আমারে তুই তোকারি করতে পারবা না। খুব ভালো কথা বলছেন, কিন্তু এটার অ্যান্সার আমার কাছে আছে। আপনি যেমন আমার বড় ভাই, একই সঙ্গে আপনি কিন্তু আমার কলিগ। কলিগের লোকে তুই, তুমি, আপনি সব চলে, কোনো ব্যাপার না। হ্যাঁ পেয়েছি। খবরদার এখান থেকে 1 ইঞ্চি নড়াচড়ার চেষ্টা করলে কুচি কুচি হয়ে যাবে। চিনছস? না তুই চিনোস? আমি চিনি নাই। চল। এই খবরদার, এখান থেকে নড়াচড়া করা যাবে না। কেন? চিনেছি চিনেছি চিনেছি, কিন্তু কোথায় কিভাবে চিনলাম সেটাই মাথায় আসছে না। এইবার মনে পড়েছে, তোমরা দুজন আমার মুকুট চুরি করেছো। দাও দাও দাও, আমার মুকুট ফেরত দাও। মুকুট মুকুট কঠিন হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, কোন মুকুট ফুকুট আমরা আপনারাও চিনি না, মুকুট ফুকুটও চিনি না, কোনোদিন দেখি নাই। এই খবরদার, যাত্রা দলে অভিনয় করেন না? এই খবরদার, উল্টা পাল্টা কথা বলে আমি মানবো না। তোমরা মনে করেছো আমি পাগল? আমাকে ফাঁকি দেওয়া সম্ভব? অসম্ভব, অসম্ভব। মুকুট না দিয়ে এখান থেকে 1 ইঞ্চি নড়তে পারবে না। দাও মুকুট, দাও দাও।
পাগল হইছস তুই? পাগল হইলে রাস্তা নাম, একদম চটকানা দিয়ে কানের পর্দা ফাটা গেলাম। তুমি আমাকে চটকানা দিয়ে কানের পর্দা ফাটানোর সাথে সাথে আমি ওনার মাথা ফাটিয়ে দেবো। আমার মাথা ফাটাবি? তার আগে আমি তোর গলা টিপা মারে ফেলাইতেছি, দেখ। গুড ডিসিশন। চল ভাগি। কিরে অ্যাঙ্কা করে দৌড়তেছিস কি জন্য? বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই। যা মারামারি খুন খারাপি করে সব গালিব করে, আমি কিছু করি না, আমার কোনো দোষ নাই। আর এলাকায় মারামারি খুন খারাপি এইসব শব্দ উচ্চারণ করতেছিস, গালিব কোনায়? আমার সাথে দেখা হয় না আজকে। গালিবের সাথে তোর দেখা হয় না? আমি কিন্তু ব্যাগদিন খবর রাখি। কি হাত ধরে রাখছেন কেন? আর খুশি, এটা আনা এলাকা, তুই কোনে যাস? আমি বাসায় যেতেছি, খিদে লাগছে, দেখতেছেন না দৌড়াই যেতেছি। খিদে লাগলে দৌড়ে যা, অ্যাঙ্কা করে। ক্যাঙ্কা করে যায় যা। এই এই আট চোখের দিকে তাকা। তাকাইছি, ভালো করে তাকা। ভালো করে তাকাইছি। চোখ শুয়ে বল। চোখ শুয়ে বল। তুই চোখ শো। তুই চোখ শো। একদম মাইরে কিন্তু ফ্ল্যাট বানাতে বলতে। চোখ শুয়ে বল যে কোনতে আসছিস, সত্যি করে বল। আমি চোখ শুয়ে বলতেছি আমি খাইতে যাইতেছি বাসায়, আমার খিদে লাগছে। যা। যাইতেছি, কিন্তু আপনি এরকম রাস্তাঘাটে সবসময় দাঁড়ায় থাকেন কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি সোনাগাজী না? তো কি হয়েছে? আপনি সুমন ভাই নাম গো? কোন সুমন ভাই? আর আমি আপনার ঠিক চিনছি, আপনার নাম গো সুমন ভাই না? আরে না, তুমি যে সুমন ভাই চিনছো সেই সুমন ভাই আমি না। না, আপনি সুমন ভাই, আপনি পুলিশের চাকরি কবে পেলেন? হ্যাঁ, সুমন নামের লোককে পুলিশ চাকরি করতে পারে না। আপনি যেই সময় আমাকে গ্যারামথন বাইরেছেন সেই সময় কি আপনি পুলিশের চাকরি ঢুকতে পারবেন না? হয়েছে, চুপ যাও। তুমি যে চিনি হেলাইছো আমি বুঝি হেলাইছি। আমি এখানে সেক্টন ভাড়া করছি একটা বিশেষ কামের লাই, বুঝছো? পরে তোমার আমি বাঙ্গি কমু, তুমি এখন যাও। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই গাদবি করতেছো কি জন্য? এফডিসিতে যাবেন না, ড্রেস ক্লাস এগুলো তো জমা দিতে হবে। আপনি কি মাল শুনিয়া শুনিয়ালছো? দাদা শুনিয়ালছো বুঝি। ভালো করে এখন একটা শর্ত দেবো, যে শর্তটা মানতে দেবো। তুই ইমতিয়াজ যে মুকুটের মালিক, তার বাসায় ঢুকবি, পুলিশ হয়ে ঢুকবি, ফোন বন্ধ কর। ফোন তো খোলা রাখছিস কেন? চোখের সামনে ফোন বন্ধ করবি। ইমতিয়াজের বাসায় ঢুকবি তুই, দুইটা ওনকার সব ইনফরমেশন আমার কাছে পাস করবে, এটা হচ্ছে তোর ডিউটি। ওকে? যদি তেরিবেরি করস তুই কি মাল এটা আমরা জানি, সবাই জানাই দেবো। যদি ওখান থেকে আমরা কিছু পাই, আমরা বেইমান না, তুইও ভাগ পাবি, ঠিক আছে? উঠতে ওঠ ওঠ। কিছু ভাই, আমি আপনার হাত ধরে বুঝতেছি আপনার ভাই ইমোশনাল, অতিরিক্ত ইমোশনাল হইলে এবার ভেজালে পড়বো, জেলের বাতা খাইতে অরপারে দেখে আপনি বইলে দেন। ঠিক আছে, তুমি যদি অর্পর সাথে সম্মান করতেও সম্মান দেখাও তাহলে আমি আর ইমোশনাল হব না। কোনো অসুবিধা নাই, অর্পা না, সে আমার ভাবি, অর্পা ভাবি, ঠিক আছে? হ্যাঁ, তুমি অর্পরে ভাবি কইলা, আমার যে কি ভাল লাগতেছে, আরো ভাল লাগতেছে যে ওরে হাত ধরে গাড়িতে তুলো, ওরে টাচ করতে পারবো, কি যে ভাল লাগতেছে। শোনো
এই, কি ভালো হবি কবে? কবে ভালো হবি তুই? তোর ইন্টেনশনই তো ভালো না। আমরা এখানে কি কাজে আইছি? আমরা করবো কি করে এখন? তুই তো তোর প্রেমের জায়গা থেকে সব করছিস না, একদম গেটি সব যে তুমি ভাইয়া হলাম তো, মাইরা হলাম একদম। দেখো, তুমি কিন্তু কথায় কথায় আমার সাথে আজকাল দুর্ব্যবহার করতে আছো। চুপ, কাম কাজ ঠিক মতো করতে। তো কাম কাজ তুমি ঠিক মতো করবা, আমি কি করবো? পরে পাও ধরে মাপ চামুনে রে বাবা, খালি মাথায় রাখো যে কিডন্যাপ করবো আমরা। পাও কি এখন তুলে দেবো? গালি এটা মাইরা ফেলাই, বাসায় রেখে কোনো লাভ নেই। কি উল্টা পাল্টা কথা বলতেছে? ওরে মাইরে ফেলাই কি পুলিশের জামালা ঢুকুন না? আর ওরে মারলে তো লাভ নাই, ওরে মারলে মুকুটের খোঁজ কেমন পাবো? আপনার এই অবস্থায় দেখবো কোনোদিন ভাবিনি। মুকুট কই বলেন, তাড়াতাড়ি বল, নাহলে কিন্তু আমি খুন করে ফেলাম একদম। তাড়াতাড়ি বলেন, কথা বল। আর গালিব, তুই ওর কথা কইতে ক, নাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবো, আমি কিন্তু খুন করে আলাম একদম। আপনারা আমার সাথে এমন কেন করছেন? আমি কি করেছি? আপনি কিছু করেন নাই, আপনার কোনো দোষ নাই, আপনি চিন্তা করেন না, আমি আছি আপনার পাশে। আর আমি যতক্ষণ আপনার পাশে আছি, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবো না। Tonight I'll be dancing around. I'm off on the road to go. যে মনসুর আসলে ওই মনসুরই রয়ে গেছ। উচিত কি জানোস, তোর এরকম বাইন্দা 10 ইঞ্চি মোটা লাড়ি দিয়ে ইচ্ছা মতন বাইরে, কিন্তু মানবতার কারণে পারতাছি না। গালিব, আমি সত্যি খুব দুঃখিত, তুমি কিছু মনে করো না, আমি নিজের কন্ট্রোল করতে পারিনি। কিন্তু তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো না, ভালোভাবে জিজ্ঞেস করো, ও সব কথা তোমার বলে দিবে। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে করলে তো ভালোই। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আমি তো আঙ্গুল ব্যাখ্যা করবো। আপনারা আমাকে এখানে কেন এনেছেন? আমাকে এখানে এনে কিন্তু আপনারা অনেক বড় ভুল করেছেন। আমার কাছ থেকে আপনারা কিচ্ছু জানতে পারবেন না। গালিব, উনি যখন বলছেন ওনার কাছ থেকে কিছু জানান নাই, তাহলে ওনার খামাকে এখানে বাইন্দে রেখে লাভ কি? চলো আমার গাড়িতে করে ওনার বাসায় নামাই দিয়ে আসি। একটা থাপ্পড় দিয়া তোর আল জিব্বা ফালাই দেবো, তুই চিনোস? হ্যাঁ, ওই কইলার তুই গাড়িতে উড়ে দিয়া আসলে। ওর মুখ থেকে কেমনে কথা বার করতে হবে এটা আমি জানি। এই দেখ, এই যে বোতলের ভিতরে অ্যাসিড, তোর গাড়ি ঢেলে দিব এখন। কিচ্ছু বলবো না, দেখি তোমার কত সাহস। দাও দাও, অ্যাসিড ঢেলে দাও। প্লিজ অর্পা, তুমি এইভাবে ওর সাথে কথা করো না, ওর কিন্তু মেজাজ অনেক খারাপ, যখন যা ইচ্ছা মনে আসে তাই করে ফেলায়, অনেক দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। তার সাথে তুমি যা জানো ওরে বইলা দাও, সত্যি সত্যি বইলা দাও। আর আমি তো আছি, কোনো সমস্যা নাই, তুমি ওরে বইলা দাও। আমি আছি তোমার সাথে, দরকার হয় আমি তোমার বিয়ে করবো। তুই আয়নায় নিজের চেহারা দেখছিস? আমার বিয়ে করতে আসছিস? তোমার বিয়ে করার চাইতে ওর হাতে মারা ভালো। দেখো অর্পা, তুমি আমার বাইরের চেহারাটা দেখে আমার বিচার করবে না, আমার ভিতরেও কিন্তু একটা অন্তর আছে, সেখানে শুধু তোমার নাম অর্পা, অর্পা আর অর্পা। তুমি ইচ্ছা করলে বুকের ভিতরে দুইটা চেক করে দেখতে পারো। ওর মুখ থেকে কেমনে কথা বার করতে হবে এটা আমি জানি। এই দেখ, এই যে বোতলের ভিতরে অ্যাসিড, তোর গাড়ি ঢেলে দিব এখন। কিচ্ছু বলবো না, দেখি তোমার কত সাহস। দাও দাও, অ্যাসিড ঢেলে দাও। প্লিজ অর্পা, তুমি এইভাবে ওর সাথে কথা করো না, ওর কিন্তু মেজাজ অনেক খারাপ, যখন যা ইচ্ছা মনে আসে তাই করে ফেলায়, অনেক দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। তার সাথে তুমি যা জানো ওরে বইলা দাও, সত্যি সত্যি বইলা দাও। আর আমি তো আছি, কোনো সমস্যা নাই, তুমি ওরে বইলা দাও। আমি আছি তোমার সাথে, দরকার হয় আমি তোমার বিয়ে করবো। তুই আয়নায় নিজের চেহারা দেখছিস? আমার বিয়ে করতে আসছিস? তোমার বিয়ে করার চাইতে ওর হাতে মারা ভালো। দেখো অর্পা, তুমি আমার বাইরের চেহারাটা দেখে আমার বিচার করবে না, আমার ভিতরেও কিন্তু একটা অন্তর আছে, সেখানে শুধু তোমার নাম অর্পা, অর্পা আর অর্পা। তুমি ইচ্ছা করলে বুকের ভিতরে দুইটা চেক করে দেখতে পারো। তোরা থাম থাম, তোরা কি শুরু করছিস?
আমি কি প্রেম প্রীতি আমি নাটক দেখতে এসেছি, থিয়েটার দেখতে এসেছি? হ্যাঁ, তোর কিছু বল লাগবো না, আমি তোর মুখে এখন এসেছি। আমি বলছি কি জানতে চান আপনি? ওই মুকুট কই আছে, কার কাছে আছে, ওই বাড়ির ঠিকানা, ওই বাড়িতে কে কে আছে, তারা কি কি করে, সব ডিটেল তুই এখন আমারে কবি ক। আমি তো সবকিছু বলে দিয়েছি, আমি তো কিছুই জানি না ভাইয়া। আমাকে আটকে রেখে কি লাভ? প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। আমি পাগল না তুই পাগল, এই কথা কেমনে তুলি? তোর ছাড়িয়ে দেবো এত সহজে? তুই আমাকে জীবন ঝালাপালা করে ফেলাইছিস। মুকুট হাতে নেবো, তারপর তুই ছাড়া পাবি, এর আগে না। গালিব, তুমি ওনারে ছেড়ে দাও। আমার মনে হয় উনি যা বলছে সব সত্যি কথাই বলছে, আর খামাখা আটকায় রেখে লাভ নাই। উনি যা বলছে আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে সত্য কথা বলছে, তুমি ওরে ছেড়ে দাও। অবশ্যই। পানি রে পানি, তাই তো। এরপরে বার যদি এই ধরনের রিকোয়েস্ট করো তাহলে পানি না, শোনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ, গালিব, 3 দিনের মধ্যে তো একদিন গেল গা, বাকি আছে আর 2 দিন। আমার মনে হয় এবার আমরা শেষ। আমরা শেষ হবো না নতুন করে শুরু করবো, এটা আপনার চিন্তা করার দরকার নাই। এই চিন্তাটা আমার। আপনি জান অনেক ভগবান জান। ম্যাগনেট ভাই, যাই হোক আপনি কোনো টেনশন নয়, মুকুটের দায়িত্ব আমার। মনের সুখে বয়ে বাদাম খেয়ে ফেলেছেন। আমি এই শরীরে, আপনি জানেন যে একটা বাদামে কত ক্যালোরি। আপনার এই শরীরে বাদাম খাওয়া ঠিক না। দেখেন, আপনি পিছন থেকে গুত্তা মারলেন, কত দূর আয়া দেখি আপনার নাই হাওয়া হয়ে গেছেন গা। পা ব্যথা করতেছিল তাই বসছি। পা ব্যথা করবো কেন? কি কারণে পা ব্যথা করবো? আমারটা যদি না করে আপনারটা করবো কেন? আমার ওজন বেশি না। ওজন বেশি তাই কি? আবার ওজন বেশি বাদামও খান, বাদাম খাওয়া লাগবো না। আমার কি মনে হয় জানেন? হ্যাঁ, আমার মনে হয় যে এই কার সাথে আপনি করছেন, আপনি লুকাইছেন মুকুটটারে। না, কি ফালতু কথা বলছো? আপনার চেহারায় চোখে মুখে কই বেলাচ্ছে যে আপনি লুকায় রাখছেন। ফালতু কথা বলবেন না তো। শুনেন, বাদাম খাবেন না, ঘি জাতীয় জিনিস খাবেন না, যেগুলা খাইলে শরীরে চর্বি ওইগুলা খাবেন না, শাকসবজি বেশি করে খাবেন, পানি বেশি করে খাবেন। এইটা মাথায় রেখেন। তাল গাছের তালটা কিন্তু আমার, ওই মুকুট। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার সহ্য লাগছে, আমার যন্ত্রণা হচ্ছে। আসলে তোমার কোনো দোষ নেই। সব মেয়েরাই না আপন মানুষের যন্ত্রণা মনে করে, কিন্তু একদিন ওই যন্ত্রণার মানুষটাই কিন্তু ওই মেয়েটার সবচেয়ে আপন হয়ে যায়। সেরকম তুমিও একদিন আমরা আপন করে নিবা, আমি জানি। আপনার কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনি এমন কেন? শোনো, প্রেম প্রীতি ভালোবাসায় লজ্জা পাইতে হয় না। লজ্জা পাইলে আমি তোমারে পামু কেমনে কও? আমি মহিলা গেলেও করাবো না। দেখো অর্পা, এই যে তুমি আমারে তুই তো আমারই করতেছো না, আমার কিন্তু একদম খারাপ লাগতেছে না। তুমি আমার কথাগুলো শোনো, এতে তোমারই লাভ হইব। বলেন। গালিবের সাথে আমি সারা জীবন থাইকা শুধু অপমানিতই হয়েছি, কোনোদিন কিছু পাই নাই। তাই আমি ঠিক করছি এই মুকুট কোনোভাবেই আমি গালিবের হাতে যাইতে দিব না, কারণ আমি জানি গালিব এই মুকুট পাইলে গায়েব করে ফেলাইব। এর জন্য আমি ঠিক করছি অয়ে নেওয়ার আগেই এই মুকুট আমি নেব। এখন আমার শুধু দরকার তোমার সাহায্য। তুমি কি আমার সাহায্য করবা? আপনার মুকুট পাওয়া দিয়ে আমার কি লাভ? তুমি মুক্তি পাবা,
আর তাছাড়া আমার মতো একটা ভালো মানুষকে তুমি সারা জীবন তোমার পাশে পাবা। ঠিক আছে, আমি রাজি। মনসুর ভাই, আপনি যে আমাকে নিয়ে আসলেন, গালিব শুনলে আবার আপনার সাথে কোনো ঝামেলা করবে না তো? গালিবের কথা কইবেন না, ওর পিছনে আমি সারা জীবন ঘুরছি, ওর কথা মতো চলছি, কোনো কিছু লাভ হয় নাই, কিছুই হয় নাই আমার। তাই আমি চিন্তা করছি ওরে আমি ছেড়ে দিলাম। আজকে থেকে আমি আপনার লগে আছি, আপনার কথা মতো চলুন। আসলে মনসুর ভাই, আমি আগে বুঝতে পারি নাই আপনি অনেক ভালো মানুষ। তুমি যে একদিন তোমার ভুল বুঝতে পারবা এটা আমি জানতাম। তুমি কিছু মনে করো না, চিন্তাও করো না, এখন থেকে আমি তোমার সাথে আছি। ছিল তোমার মনে আমার মতো একটা মাসুম পুলোর এইভাবে তুমি ঠকাইতে পারলা? আমারে বললে তুমি ওর হাত ধরে ঘুরে বেড়াইতেছো, ইচ্ছা করতেছে একটা চোর দিয়ে দাঁতটা ফলাই দিই। ভাই আপনারা দেখে মনে হইতেছে আপনি খুব চরম লেভেলের একটা বেয়াদব। আপনার কত বড় সাহস, আপনি আমার প্রেমিকারে আমার সামনে থাপ্পড় দিতে চান? থাপ্পড় অরে না, থাপ্পড় মারতে চাইছি তরে। তুই যদি অক্ষণি এখান থেকে চলে না যাস, এক চর দিয়া তোর মুখ আমি পাকা করে দেবো। ওই তুই কেডা রে? তুই কেডা? অল্পা, তুমি ওরে চিনো নাকি? চিনলে অক্ষণি এখান থেকে চলে যেতে কও, নাহলে কিন্তু আমি ওর হাত ভেঙে এলাম। রাগ হয়ে গেলে কিন্তু আমার মাথা বোতা কিছু ঠিক থাকে না। ওই আমার নাম ম্যাগনেট, আমি এই এলাকার ত্রাস। তোর হুশ অহনে আমি কায়রা নেবো। তুই আমার প্রেমিকার দিকে হাত বাড়ায় বড় ভুল করছস। তুই যদি এই এলাকার ত্রাস হয়ে থাকস, আমি সমগ্র বাংলাদেশ 5 টনি গুন্ডা, বুঝছস? আমারে তুই চিনস না, আমার নাম মনসুর। তোর জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তুই আরেকজনের প্রেমিকারে নিজের প্রেমিক বলে দাবি করছস। আর আজকে আমি তোরে সেই শিক্ষা দেব যাতে ভুলে ভবিষ্যতে আর কোনোদিন আরেকজনের প্রেমিকারে নিজের প্রেমিক বলে দাবি না করস, বুঝতে পারছস? ইতিহাসের পাতা খুলে দেখ, সামান্য ভুলের লেগা বহু মানুষের জীবন গেছে। আজকে তোর সামান্য ভুলের লেগা আমার হাতে তোর জীবন চাইব। ভাই আমার গলা ছেড়ে দেন, যার লেগে ধরতে দেয় তো পলাই গেছে, আপনি দেখেন নাই। বেল ভাই, আপনার লগে আমার কোনো শত্রুতা নাই। পরে আমি পছন্দ করতাম ঠিকই, কিন্তু ও যে এত খারাপ লোক এটা আমি বুঝতে পারি নাই। নিজের প্রেমিকার আছে বিপদের মুখে ফালাই যাইতে পারে, সে আর যাই হোক কোনদিন আদর্শ প্রেমিকা হইতে পারে না। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন, আমিও ভুল করছি। কিন্তু আপনি আমারে কম তো, আপনি আমাকে চিনেন কেমনে? অল্লগে কই যান? আপনাদের দেখে মনে হইতেছে আপনি ভালো মানুষ, আপনার গোপন কথা কওয়া যায়। পরে আমি একটা মুকুট আনতে যেতেছিলাম। মুকুট মানে? যেটা দাম 80 কোটি টাকা? কিন্তু আপনি জানেন কেমনে? আরে ভাই, আমি সব জানি। লন, আমি আপনার মুকুট লইতে সাহায্য করতেছি। শোনেন, পৃথিবীতে মানুষ হয় 2 প্রকার। এক প্রকার ভালো মানুষ যেমন আপনি, আরেক প্রকার খারাপ মানুষ যেমন গালিব। তো আমি আসলে নিজের খুব ভাগ্যবান মনে করতেছি যে আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। ভাই, আমিও আপনার লোকে পরিচিত হয়ে খুশি ভাই। কারণ কি জানেন, আপনার মন আর আমার মন একই রকম। এখন কম, এখানে আমরা কি করব? কিচ্ছু না, ভিতরে যামু, একটা মুকুট আছে, ওইটা লইয়া কাইটে পড়ুন। আর শোনেন, অর্পা নামের কোনো মেয়ের দিকে তাকানো যাইব না, কথা বলা যাইব না, কারণ ওরা খুব ভয়াবহ হয়, বুঝছেন? আর আমি যদি অর্পারে পাই, একদম গলা টিপটাই মেরে আলাম। যাই হোক, ওইসব কথা বাদ দেন, শুভ কাজের দেরি করেন না, দরজায় নক করেন। তুমি এইখানে, আর আমি তোমার নিয়ে কত দুশ্চিন্তা করছি। তুমি কেমনে পারলা আমার এরকম বিপদে ফেলায় একলা পলায় আইতে? ওই মিয়া, আপনি এটা কি শুরু করছেন? একটু আগে কইলেন অর্পা নামের মায়েরা পথ খপ দেখতে হয়, চরিত্র ভয়াবহ, আর এখন কইতেছেন অর্পার লেগে আপনি অস্থির আছিলেন। মনসুর ভাই, আমি ভাবছিলাম যে আপনি একজন ভদ্রলোক, কিন্তু এখন দেখলাম আপনি চরম ফালতু একটা লোক।
বলতে জানেন না। অর্পা বিশ্বাস করো, আমি এই ধরনের কোনো কথা কইনি। এগুলো সব ম্যাগনেটের বানাই না কথা। ও তোমার আর আমার ভালোবাসার মধ্যে গুটিবাজি করতেছে, বুঝছো? এই কথাগুলো আমি ওরে কইছিলাম যে ওর চেহারা দেখতে বদসুরত আর মেজাজ হইতেছে ভয়াবহ। আপনি তো একটা ফাউল খারাপ উপরে পোল্ট্রি লইতেছেন। আপনি তো বাংলা সিনেমা শুরু করলেন দোষ দুশ্মন, অর্পাকে দেখানোর আগে আমারে বললেন দোষ, এখন দেখানোর পরে কইতেছেন দুশ্মন, তাই না? চিন্তা করেন। আপনি ওনে যান, অর্পর লগে আমার কথা আছে। আমি আবার কবে আপনার দোস্ত হইলাম? আমার একমাত্র দোস্ত হইতেছে গালিব, আর কোনো দোস্ত নাই। আমি মনে হয় ভুল জায়গায় চলে আসছি। এটা কি মিরপুর? বস, আপনি কি বলছেন? এটা তো আপনার বাসার উত্তরা। ওই টাকলা, তুই আবারও এখানে আবারও নাটক শুরু করছস। তুই উত্তর আরেকবার মিরপুর নিজের বাসা চিনস না? আমি নিশ্চিত ওরা দুইটা বিয়া করছে। দেখি তো ভিতরে বাচ্চা কাচ্চা কিছু আছে কিনা। খবরদার মুখ সামনে কথা বলবেন, একটাও বাজে কথা বলবেন না। হ্যাঁ, অর্পা এই বুইড়ারে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হইছে। ওই বাচ্চা কাচ্চা আমার চাচু ডাকবো। আমার অজ্ঞান হয়ে গেছে। কি বেড়া আছে জুতা হোগাই তৈরি যাই, আমি ভিতর থেকে জুতা লয়ে যাই। তুই এত জায়গা থাকতে আমার বাড়িতে এসে ফিরে হয়ে গেল। বস, আপনি একটু বাতাস করেন, আমি একটু হাতটা ঘষে দিই। কতক্ষণ লাগে জুতা আনতে? ওই জুতা পাই না, আমি ডাক্তার লয়ে আইতেছি। মঞ্জু ভাই, বস জ্ঞান ফিরেছে। মঞ্জু ভাই, তুমি কেমনে পারলা আমার সাথে এই প্রতারণা করতে? আমার থেকে তুমি এই বুইড়ারে বিয়ে করছো, আমরা বাচ্চা কাচ্চা হইছে তোমার। মনসুর ভাই এগুলো সব মিথ্যা কথা। তার মানে ম্যাগনেট এগুলো সব বানায় কিছু তোমার সাথে আমার সম্পর্ক বাঙালি না। পরে আমি আজকে গলা টিপা মাইরে হারাবো। কই ও ম্যাগনেট তো আপনার জ্ঞান ফেরানোর জন্য বললো যে জুতা শুকাতে হবে। প্রথমে ভেতরে ঢুকলো, ঘরের ভেতরে নাকি জুতা পায়নি, এই জন্য এখন ডাক্তার আনতে গেছে। তার মানে ম্যাগনেট মুকুট নিয়ে পড়ে গেছে। কি? আমার সব শেষ, আমার স্বপ্ন শেষ, আমার প্ল্যান শেষ, আমি শেষ। একদিক দিয়ে ভালোই হয়েছে, মুকুটও নাই, ম্যাগনেটও নাই, বছর হয়ে না অজ্ঞান হয়ে গেছে। চলো আমরা কেটে পড়ি। আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন ইমতিয়াজ সাহেবের হাতে যদি আমরা মুকুট না পৌঁছাই তাহলে আপনার আমার জেলে পৌঁছতে হবে। ওই চিন্তা তুমি করো না, ওই চিন্তা আমার। আমি দেখবো কি করতে হইব। এখন চলো তাড়াতাড়ি যাই। চলো খালি আমার চলো। যদিও অনেক ঝামেলা পোহাতে হয়েছে আমাকে, তারপরে অনেক কষ্ট করে আমি এটা আপনাদের জন্য খুঁজে আনছি আর কি। স্যার, মুকুট ফেরত এসেছি। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ। আমি বুঝতাম পারতেছি ইয়ানো একটা বড় খেলা খেলছে, কিন্তু খেলাটা যে কে খেলছে সেটা বুঝতে পারতেছি। আমার মুকুট আমি ফিরে পেয়েছি, আমি মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। এখানে খেলাধুলা নিয়ে কোনো কথা বলা যাবে না, উচ্চারণ করা যাবে না। ওকে মনসুর ভাই, আপনার বিষয়টা আমি বুঝতে পারলাম না। কি দরকার আছে যখন এই মুকুটটাই না তার হাতে দেওয়া নেই? আমার বুদ্ধি নিতেন, তাতে আপনারও লাভ হইতো, আমারও লাভ হইতো, দুজনেই লাভবান হইতেন। দেখুন, আমি ধনী হওয়ার জন্য এই মুকুটটা এখানে নিয়ে আসিনি, আর আমাকে আপনি কোনো কুপরামর্শ দিবেন না প্লিজ। শুনেন, আপনার এই নীতি কথাবার্তা রাখেন, আদার ব্যবসা বাণিজ্য করে খান, আপনি এই কথাবার্তা কি বুঝবেন? হ্যাঁ, আর এই যে মুকুট নিয়ে এত কিছু লাগছে, এটার মধ্যে আমারও ভাগ আছে, এটার মধ্যে আমি অনেক পরিশ্রম করছি না? আমি কথা বাদ দেবো কেন? হ্যাঁ, আপনি আসলে একটা মফা তুলুন, আপনি জীবনে কোনদিন চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? আমারই ভুল হয়েছে আপনার এই কাজের সাথে জড়িত করা। আপনি জানতে যান, আপনি আমার রাখার কি? হ্যাঁ,
আপনি পৈতৃক বাপদাদা সম্পত্তির মধ্যে খালি কথাবার্তা করে লাগছে। আমি আসি, আমি থাকুম, আমি সবসময় থাকুম না মানে আপনি কইবেন আর আমি এমনি যামগা? আমি তো যাবো না। আমার ইচ্ছে আইছি, আমার ইচ্ছে যাবো। এই যে পাশে খাড়ে রয়েছে নকল পুলিশ, এই একবার না দুইবার না দুইবার আমার নুর ইসলাম লয়ে গেছে 5,000 5,000 10-এর মাইল লয়ে গেছে। নকল না, একদম ভুয়া পুলিশ। তুই আরে নকল পুলিশ আমি তো তোর মতো দুগা দেহিনু সিটার এই দুনিয়া। তুই আন লাগে বাইসলে মেকার স্ক্যান ভদ্রলোক ভাগলে হেন দাঁড়ায় রয়েছে, নাই তোরে আমি সোটা দিয়ে কাশি ফেলতে। স্যার মনে না করলে একটা কথা বলি, তো গরিব মানুষ, এরকম একটা মুকুট কোনোদিন চোখে দেখি নাই, আর কোনোদিন দেখবো কিনা সেটাও সন্দেহ। স্যার একটু যদি ছুঁয়া দেখতে পারতাম স্যার, যদি এই সুযোগটা দিতেন স্যার, দুইজনে মিলাই দেখতাম, দেন না একটু। নো প্রবলেম, এটা ফেরত পেয়ে আমার মনটা এখন অনেক ভালো, কারো মনে কষ্ট দিতে চাই না, প্লিজ। আমি খুব দুঃখিত স্যার, এইগুলা তো মতি না মুক্তা না, আমার মনে হইতেছে যেগুলা পুঁতি, জিনিসটা মনে হয় নকল। নসিব খারাপ, একটা আসল মুকুট হাতে লইতে পারলাম না, জীবনে পয়লা মুকুট হাতে নিলে ওটা নকল। স্যার এটা তো নকল, মুক্তাগুলো কোনোটাই আসল না। এটা বলে কি? আমি বুঝতে পারছি এরা সবাই ষড়যন্ত্রকারী, প্রত্যেকে ষড়যন্ত্র করে আমার আসল মুকুট খেয়ে ফেলেছে। আমি এখন তোমাদের প্রত্যেককে খেয়ে ফেলবো। আরে মনসুর, তুই এত বড় সিটা, শেষ পর্যন্ত এত বড় সিটারি করে ফেলবি। তুই আর কতি আর একটু ভাগ দিতি, আমি খাইতাম কিছু। এই মেয়েটারে আমি খুব ভালো মনে করতাম, দেখতে শুনতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু ভিতরের দিক রাস্তার পিছের থেকে কালা যেখানে লাগলো একদম সুপার বুলের মতো লেগে থাকলো। এই মহিলা ভালো না। এই মহিলা আর ও দুজনে মিলা চিন্তা করছিল যে এটা লইয়া সম্পদ দিব, এত হয়ে গেল। কি যাত্রা বলছেন? হ্যাঁ, অভদ্র লোক কোথাকার, একটা কথা আপনি আর বলবেন না। আমি ওর সাথে কেন পালিয়ে যাবো? দেখেন আপনি মুখে লাগাম দেন, নাহলে কিন্তু আমি ঘোড়ার লাগাম লাগাই দেবো। কথাবার্তা দাড়ি কমা দেখবেন, দাড়ি কমা সারা কথা কেন না, দাড়ি কমা সারা কথা শুনলেই আমার মাথায় রক্ত উঠে থাকা। প্লিজ, এই কাম যে আমি আর অর্পা করি নাই এটা একদম নিশ্চিত থাকুন, আপনারাও নিশ্চিততা থাকেন, কারণ আমি একজন প্রেমিক মানুষ, আর আমি একজন প্রেমিক মানুষ হয়ে এই ধরনের কাজ করতে পারি নাই। এটা করলে এরা দুইজনই করছে, এখন ধরেন ভালো কইরা এবং জিজ্ঞেস করেন। ইনোসেন্ট লাভার। কি আমার মুকুট উদয় হয়ে গেছে, আর এরা মুকুট খাওয়া নিয়ে ঝগড়া করছে। আমার মুকুট চাই, মুকুট। কেন বললাম যে মুকুটটা আমি ধরে দেখতে চাই? স্যার আমার মনের মধ্যে ব্যাপারটা ছিল, আমার মনেই হইতেছিল যে এটা নকল, যেই কারণে আমি একটু ধরে দেখতে চাইছি, এবং আমি ধরে দেখলাম আসলে নকল। এখন তার একটু জিজ্ঞেস করেন মনসুর ভাই, আমি আপনার একটা রিকোয়েস্ট করি যে যদি অন্যায় তো মানুষ করে, আমিও জীবনে অন্যায় করছি, সেও করছে, এখানে এমন কেউ নাই বলতে পারবে না, স্যারেও বলতে পারবে না যে কোনোদিন অন্যায় করেন, আমরা সবাই কম বেশি অন্যায় করি। আপনি অন্যায়টা যেহেতু করছেন, আপনি স্বীকার যান, স্যারে মাফ করে দিব, কিন্তু ভয়ের কিছু নাই, আপনি সাহস করে স্বীকারটা যান, তাইলে হয়ে যাব। স্যার আমি কি বলবো, আমার খারাপ লাগতেছে স্যার আপনার জন্য। এখন এই জায়গায় আমার তো আর দাঁড়িয়ে থাকার কোনো মানে নাই, আমার সময় নষ্ট। আমি আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমাকে এই আপনি কইছেন না, আপনি ছাড়ন দেবো না। আমার একজিমা আছে, ধরেন না চুলকানি। আমি কিচ্ছু জানি না। আমার আসল মুকুট যদি এখানে বের না হয়, আমি সবগুলোকে ফাঁসিতে লটকে দেবো। গালিব পালায় গেল। গালিব তো নিখোঁজ। আমি ওর থেকেই জানছি। আমি অত কিছু বুঝি না, একটা মানুষ এখান থেকে বাইরে যেতে পারবো না। আসল মুকুট এখানে দিব, তারপরে বাইরে যাবো। কার রুমে থেকে আসছে, কেমনে আসছে, কোন দিয়ে আসছে, কোন হাতে আসছে, আমার সারা জীবনের স্বপ্ন